আহ, আজকে আমাদের এই আহ, প্রার্থনার অনুষ্ঠান, অর্থাৎ আমরা শুরু করি যীশু খ্রিস্টের নামে প্রার্থনার মাধ্যমে। পবিত্র 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 চিরজাগ্রতময় বাহিনীগণের ঈশ্বর, আমরা আরেকটিবার তোমার চরণে সমর্পিত হই। তোমার সমস্ত ভালোবাসা, তোমার সমস্ত করুণা, তোমার সমস্ত দয়ার কথা অনুসরণ করে আমরা তোমাকে ধন্যবাদ করি যে এই সুন্দর সময় আমাদের তুমি দিয়েছো এবং প্রদান করেছো, যার গৌরব তুমি সাধিত করেছো পিতা। আমরা তোমাকে সমস্ত কিছুর মাধ্যমে গৌরব সাধিত করি, আমাদের মন প্রাণ চিত্ত সমস্ত কিছু দিয়ে তোমাকে প্রণাম করি এবং তোমার চরণ চুম্বন করি পিতা। তোমার রাজ্য আয়ুষ যেমন স্বর্গে তেমন পৃথিবীতে। আমরা তোমাকে মহিমান্বিত করি, যুগ পর্যায়ে চতুর্দিকে তোমার নাম মহিমান্বিত হোক, তোমার নাম প্রশংসিত হোক। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি বিক্রমশালী ঈশ্বর, তুমি সনাতন পিতা, তুমি শান্তিরাজ। তুমি ছিলে এবং তুমি আছো, তুমি থাকবে, তুমি অক্ষয়, তুমি অদৃশ্য। তোমার শেষ এবং তোমার শুরু কোনোটি নেই। আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি। তুমি জীবজের ঈশ্বর, তুমি যুগ পর্যায়ে যুগে তোমার তোমার দয়া অনন্ত অনন্তকাল স্থায়ী। আমরা সেই ঈশ্বরের প্রশংসা করি যে ইসরায়েলের রক্ষক, যিনি ধুলিয়া পড়েন না, নিদ্রাও দেন না পিতা। আমরা তোমার প্রশংসা করি, আমাদের একাগ্র চিত্তে তোমাকে, তোমার নাম প্রশংসিত করি, তোমার নাম ঘোষণা করি। তোমার তুমি আমাদের মাঝে আইসো প্রভু, তোমার উপস্থিতি গ্রহণ নিয়ে আইসো আমাদের হৃদয়ে, ও আমাদের হৃদয়ে তুমি স্থান দখল করে নাও। যীশু খ্রিস্টের নামে আরেকটি বার তোমার উপস্থিতি আমরা যাচনা করছি পিতা। আমরা এখন একটু একটু পরে আমরা তোমার সাক্ষাতে উপস্থিত হব এবং আহ, যা কিছু করতে চাই পিতা, সমস্ত কিছু তুমি বাহক হও এবং তোমার আশীর্বাদ দ্বারা আমাদের নির্মিত করো। আমাদের হৃদয়ে সমস্ত অযোগ্যতা, পাপ, অন্যায় সমস্ত কিছু মোচনকৃত করো তোমার রক্তে, তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে পিতা। আমাদেরকে তুমি সূচি ও পবিত্র করো। আমাদের পিতা, তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত সেই শ্রবণের আত্মা, সেই বাক্য শ্রবণের আত্মা সমস্ত কিছু হৃদয়ে প্রস্তুত করো পিতা। দিয়াবলের সল চাতুরি হতে তুমি আমাদেরকে মুক্ত করো একটি খ্রিস্টান নামে পিতা। তোমাকে সমস্ত কিছুকে গৌরব পিতা। এ সময় বিনয় করি তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে, যারা এখনো আসতে পারেনি তাদেরকে তুমি দয়া করো এবং তাদের চেতনায় আবৃত করো। বিশেষ করে তারা যেন আসতে পারে এবং এই আশীর্বাদের সহভাগিতা তারা যেন লাভ করতে পারে এবং তোমার গৌরব, তোমাকে গৌরব দিয়ে যেন আশীর্বাদ লাভ করতে পারে। তুমি তাদেরকে নিয়ে আসো পিতা এবং তোমার চরণে উপস্থিত থেকে সহযোগিতা করো, কারণ তোমার বাক্য বলে সুযোগ নিয়ে নাও এই কাল মন্দ পিতা। এবং পিতা সেই দিয়াবল গর্জনকারী সিংহে ন্যায় পিতা অহরণ করছে, কাকে গ্রাস করবে পিতা। তাই তুমি আমাদের সেই সুযোগ দিয়েছো পিতা। আমরা সেই সুযোগে তোমাকে গৌরবান্বিত করতে চাই, তোমার নাম উচ্চারিত করতে চাই পিতা। এই সময় পিতা আমি তোমাকে আরেকটিবার গৌরব স্বীকার করি এবং আমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত চিত্ত, সমস্ত শিরা উপশিরার সমস্ত কিছু দিয়ে তোমার সাক্ষাতে আমরা প্রণিপাত করি এবং প্রণত হয়ে তোমার উপস্থিতি আমরা স্বাগতম জানাই পিতা। তুমি আমাদের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণে রেখে এবং পরিচালনা করো পিতা। আরেকটি বার তোমার কাছে আমরা যাচনা করছি, আমাদের সমস্ত কিছু দিয়ে তুমি এবং তোমার পরিচালিত, আমাদের ভিতর দিয়ে তুমি পরিচালিত হও যীশু খ্রিস্টের নামে। সমস্ত প্রশংসা গৌরব তোমাকে দিই পিতা। যে বক্তা এখানে বাক্য প্রচারের জন্য, যাকে তুমি উপযুক্ত ভাবে তোমার সেই প্রশংসার জন্য, তোমার গৌরবের জন্য যাকে আহ্বান করে রেখেছো, তাকে তোমার চরণে রাখতে চাই পিতা। তুমি তাকে স্পর্শ করো এবং পবিত্র আত্মার মাধ্যমে তুমি তাকে নতুন ভাবে আরো শক্তিশালী করো এবং বিচক্ষণতার মাধ্যমে তুমি আরো তাকে তুমি জাগরিত করো পিতা। এবং যে বাক্যের মাধ্যমে দিয়ে তোমার সন্তান যে বাক্য পরিবেশন করবে, যে বিভাজন করবে, তাকে তুমি আরো আশীর্বাদ করো। একই সাথে আমাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। আমরা সেই জীবন্ত ঈশ্বরের সেবা করি পিতা, সেই ঈশ্বর পিতা। আমরা তোমার নামে গৌরব স্বীকার করি পিতা। তুমি অনন্ত অনন্ত কাল স্থায়ী, তোমার শেষ এবং তোমার শুরু কোনোদিন নাই। তুমি পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র, তুমি একমাত্র মাবুদ, তোমার বিনা আর কোনো মাবুদ নাই। আমরা তোমার সেই অস্তিত্ব, তোমার সেই সৃষ্টি সমস্ত কিছু আমরা স্বীকার করি এবং স্বীকার করি তোমার সমস্ত গৌরব। আরেকটি বার হালেলুয়া। সমস্ত প্রশংসা তোমাকে দিই, সমস্ত গৌরব তোমাকে দিই, সমস্ত মহিমা তোমাকে দিই। তোমার চরণ চুম্বন করি আরেকটি বার। তোমার প্রশংসা, তোমার ভালোবাসার জন্য আমরা তোমার গৌরব স্বীকার করি, কেননা এই সমস্ত বিনতি এবং সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা একমাত্র সে আমাদের সে প্রিয়, তোমার সেই প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে পিতা, তোমার পবিত্র সিংহাসনের কাছে রাখি পিতা। হে পিতা, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। প্রেজ গড। আসুন আমরা প্রভুর ভালোবাসা, প্রভুর গৌরব স্বীকারার্থে গান করি। আমি দুঃখিত যে আমার গলা খুব ভালো না, কিন্তু বাক্য বলে সদাপ্রভুতে যে আনন্দ, তাতে আমার
সদাপ্রভুতে যে আনন্দ তাতে আমার শক্তি। আমেন। আর আসুন আমি একটা গান গাই এবং যিশু ভালোবাসি তোমায়, প্রণাম করি তোমায়, প্রশংসা পরাক্রম একমাত্র তোমারি। হালেলুয়া, 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 হালেলুয়া। Jesus, I love you. I bow down before you. Praises and worship to our King. Hallelujah. 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 Jesus, I love you. I bow down before you. Praises, worship to our King. Oh, hallelujah. 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 Amen. Hallelujah. আমরা আরেকটি গান গাবো। আর গানটার পরে আমরা সবাই প্রভুর সাক্ষাতে আমাদের নিজেদেরকে তুলে ধরবো এবং প্রশংসা আরাধনার মাধ্যমে কিছুক্ষণ প্রভুর সাক্ষাতে আমরা কাটাবো, যাতে প্রভুর আশীর্বাদ আমরা উপচিয়ে লাভ করতে পারি। In moment like this, I sing out a song. I sing out a love song to Jesus. In moment like this, I lift up my hand. I lift up my hand to the Lord, singing, I love you, God, hallelujah. Singing, I love you, God, hallelujah. Singing, I love you, God. Singing, I love you, God. Amen. In moment like this, I sing out a song. I sing out a love to Jesus. In moment like this, I lift up my hand. I lift up my hand to the Lord. Amen. Singing, I love you, God, hallelujah. Singing, I love you, God. 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 Hallelujah. Singing, I love
singing I love you God. আসুন খ্রিস্টীয় ভাই বোনেরা, আমরা কিছুক্ষণ প্রভুর সাক্ষাতে নিজেদেরকে তুলে ধরি এবং প্রশংসা আরাধনার মাধ্যমে আমরা নিজেদেরকে সমর্পণ করি। করতে পারে এই প্রশংসা আরাধনার মাধ্যমে আজকে আপনি আশীর্বাদের সহযোগিতা লাভ করতে পারেন। আসুন না এখনই সময় প্রভুর সাক্ষাতে নিজেদেরকে মুখ খুলে তার প্রশংসা আরাধনা স্বীকার করি, কারণ তিনি একমাত্র গৌরবের ঈশ্বর, একমাত্র প্রশংসার ঈশ্বর, একমাত্র ভালোবাসার ঈশ্বর। তিনি একমাত্র মাবুদ, তিনি আর ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো দ্বিতীয় ঈশ্বর নাই। আমরা তার সেই প্রশংসা, তার গৌরব স্বীকার করে আমাদের মন প্রাণ খুলে সাধু দাউদ বলে তোমরা নেবল ও বাদ্য যন্ত্র সহকারে প্রভু যিশুর প্রশংসা করো, সানন্দ রবে আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করো, সমস্ত শ্বাস বিশিষ্ট তোমরা সদাপুর প্রশংসা করো। খ্রিস্টতে ভাই বোন, আমরা ঈশ্বরের শেষের সৃষ্টির সেরা জীব। আসুন না তার সাথে আমরা জানুপাতি হই এবং প্রশংসা মুখ খুলে দিয়ে হালে লুইয়া রাবা বারাবা রাবা লোরিয়া রাবাবা সিঙ্গির সিপ্রিয়া হালে লুইয়া ও রাবা 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 হালে লুইয়া। পিতা আমরা তোমার প্রশংসা করি, তোমার নাম গৌরব করি, তোমার নাম উচ্চাকৃত করি। এই সুন্দর সময় পিতা আমরা তোমার প্রশংসা করতে পেরেছি, আমরা তোমার গৌরব করতে পেরেছি। তুমি একমাত্র সেই অনন্ত ঈশ্বর, তুমি সেই অনন্ত ঈশ্বর, তুমি বিনা আর কোনো ঈশ্বর নেই। আমরা মিউট করে আনমিউট করে আমরা প্রশংসা করি প্রভুর সাক্ষাতে। আপনি অনেক আশীর্বাদের পাত্র হবেন। হালেলুয়া হে রাবা রাবা হো রাবা রাবা নারাবুসে মেরাবুসে হালেলুয়া হালেলুয়া মারাবুসে রিবি বাকারা রিবি বিখিরিয়া হুরিয়া রাবা ও সান্দে রিবা হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ধন্য যিশু পিতা, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি সর্বশক্তিমান, তুমি কোদে ধীর, তুমি দয়াতে মহান, তুমি ছিলে, তুমি আছো এবং তুমি থাকে। রিগ্লো রিয়া রাবা হিয়া রাবা সিয়া ও রাবা রাবা ও শিক্তি হালেলুয়া। পিতা তোমার এই সুযোগে আমরা তোমার প্রশংসা করি। তুমি সেই এক অনন্ত ঈশ্বর, তুমি একমাত্র সেই অনন্ত ঈশ্বর। তুমি আদিত্য ছিল, এখনো আছে এবং থাকবে চিরকাল। তোমার শেষ, তোমার শুরু কোনোটাই নেই। পিতা আমরা তোমার ধন্যবাদ করি, তোমার সেই তোমার প্রিয় পুত্র যিশু এই পৃথিবীতে আগমন করেছিল এবং আমাদের পাপের বোঝা সেই কালভারি ক্রুশে কুশারিত হয়েছিল। পিতা আমরা দেবরের দাসত্ব নেই পিতা, আমরা সেই তোমার রক্তে কিনিত হয়েছি পিতা, আমরা তোমার রক্তে পবিত্র রক্তে আবৃত হয়েছি পিতা। আমরা তোমার গৌরব করি, আমরা তোমার মহিমা করি, আমার সমস্ত প্রাণ, সমস্ত মন, সমস্ত চিত্ত দিয়ে আমরা তোমার প্রশংসা করি পিতা। তোমার চরণকে স্বাগতম জানাই পিতা, তোমাকে গৌরব করি। প্রতিটা মুহূর্তে আমরা চলতে ফিরতে পারছি পিতা, প্রতিটা মুহূর্তে পিতা পয়সা পিতা অপুরুষ সেই বিনামূল্যে আমরা বাতাস গ্রহণ করতে পারছি, বেঁচে থাকা জীবনে অন্ন বস্ত্র বাসস্থান সমস্ত কিছু আমরা পাচ্ছি। আমরা তোমার গৌরব স্বীকার করি পিতা। তুমি বিনা আর কোনো ঈশ্বর নেই, আর কোনো ভাবমূর্তি নেই, একমাত্র তুমি সেই ঈশ্বর, তুমি সেই অনন্ত ঈশ্বর। আমরা সেটা স্বীকার করি, আমাদের মনে প্রাণে আমরা তোমাকে স্বীকার করি, তোমার ঈশ্বরত্ব আমরা স্বীকার করি। তুমি রাজকীয় ঈশ্বর পিতা, আমরা সমস্ত গৌরব, তুমি এলাহি পিতা, আমরা তোমার গৌরব করি। তুমি সাদাহি পিতা, আমরা তোমার গৌরব করি। আমরা তোমার, তুমি আদিতেও ছিলে পিতা, তুমি তুমি প্রথম, তুমি শেষ পিতা, তুমি একমাত্র সেই অনন্ত ঈশ্বর। আমরা তোমার গৌরব স্বীকার করি। তুমি ও পিতা, তুমি রাফা পিতা, তুমি যারা পিতা, আমরা সমস্ত কিছু তোমার গৌরব করি পিতা। আমরা তোমার গৌরব করি পিতা। বেঁচে থাকা জীবনে অনেক অসুখ বিসুখ হতে পারতো পিতা, তুমি আমাদের দয়া করেছো পিতা। প্রতিটা মুহূর্তে তোমার দয়া হাত দিয়ে আমাদের পরিচালিত করেছো পিতা। আমরা কৃতজ্ঞ, তোমার আশীর্বাদে সিক্ত হয়েছি প্রতিটা মুহূর্তে। আমরা স্বাধীনভাবে তোমার প্রশংসা করতে পেরেছি পিতা। অনেক দেশ আছে তোমার সন্তানেরা প্রশংসা করতে পারে না, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার গৌরব করি। প্রতিটা মুহূর্তে তোমার চরণ চুম্বন করি, তোমার উপস্থিতিকে স্বাগতম জানাই। হালেলুয়া 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 ইয়া রাবা রাবা গ্লোরিয়া রাবা সিন্দে রিবা হে রাবা রাবা মারা বুসে রিবি বিকিরিয়া রিবা বাকারা গ্লোরিয়া হোরা বাবা ও ইম্মা সাদা রাবা। পিতা আমরা তোমার প্রশংসা করি, গৌরব। হালেলুয়া হালেলুয়া। জিসাস 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 name above all name, beautiful Savior, glorious Lord, Emmanuel, God is with us, blessed Redeemer, living God, Jesus, name above all names,
Beautiful Savior, glorious Lord, Emmanuel, God is with us, blessed Redeemer, living God. যিশু অনন্ত ঈশ্বর, প্রভুদের প্রভু, রাজাদের রাজা, ইম্মানুয়েল, পবিত্র সেই মেষ, উজ্জ্বল জ্যোতি তারা, ঈশ্বর মহান। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিচ্ছি, আমরা বিশ্বাস করি তোমার প্রশংসায় আমরা আবৃত করতে পেরেছি। আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, তুমি দয়া করো, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করতে তোমার মতে আমরা সেবিত এবং পূজিত হতে পারি। তুমি আমাদের ভিতরে আসো এবং আজকে পরিচালনা করো। সমস্ত কিছুতে আমরা তোমার আরেকটি বার প্রণাম করি এবং পুনত্ব হই। পিতা, আমরা তোমাকে গৌরব স্বীকার করি এই সমস্ত ভালোবাসার জন্য। তুমি আমাদের এমন একটা সুযোগ দিয়েছো, আমরা উপযুক্ত ভাবে তোমাকে প্রশংসা দিতে পারছি। সমস্ত প্রশংসা একমাত্র তোমার, যুগ পচে যুগে যুগে তোমারই হোক। আমেন, আমেন, হালেলুয়া। জয় খ্রিস্টতে প্রিয়জন, আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমাদের পলাশ ভাইকে ধন্যবাদ দিই সুন্দর প্রভুর আরাধনা প্রশংসা করার জন্য। প্রভু আপনার জীবনে তিনি অলৌকিক কাজ সম্পাদন করুন যীশু খ্রিস্টের নামে। আমরা এই সময় প্রার্থনার বিষয়ে শুনতে চাই। খুব সংক্ষেপে আপনি আপনার প্রার্থনা বা ধন্যবাদের বিষয় থাকলে আমরা শুনতে চাই, এবং আমি অনুরোধ করব আমাদের মধ্যে আমাদের স্নেহের দিদি রয়েছেন, কল্যাণীর দিদি, তিনি আমাদের সকলের মুখ স্বরূপ হিসেবে প্রার্থনা উৎসর্গ করবেন। আমি প্রথমে সুযোগ নিতে চাই পিতা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার দয়া ভালোবাসার জন্য। আজকে এবং গত পরশুদিন আমার প্রচন্ড রকম মাথা ব্যথা ছিল ফিল্ড থেকে ফিরে আসার পথে। আর আজকে আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, গলায় কিছুটা সমস্যা আছে ঠান্ডা জনিত কারণে। আর আমি আজকে এবং গত পরশুদিন আমার মনে আছে আমি ঠিক মিটিং এর কিছু সময় আগে আমি শ্রদ্ধেয় দাদাকে নক করেছিলাম, যে ওই দিন বলেছিলাম দাদা প্রচন্ড মাথা ব্যথা, গান গাইতে পারবো না, প্রেজ এন্ড ওয়ার্শিপ পারবো না বোধহয়। আর আজকে আমি বলেছিলাম গলার সমস্যা দাদা পারবো না। আর আমি যখন তাকে এই কথা জানিয়েছিলাম, ওই দিনও একই ঘটনা ঘটেছে, আজকেও সে একই ঘটনা ঘটেছে, এবং কিছু সময়ের মধ্যে আই ফিল বেটার। মানে ওনাকে কথাটা জানানোর পরে আমি কিছু সময়ের মধ্যে ফিল করছিলাম যে আমার খুব ভালো লাগছে। আর আমি যখন ওনাকে বলছিলাম উনি হেসে দিয়েছেন যে আমি কিছু একটা অনুভব করলাম যখন আমি জানালাম যে আমি গান গাইতে পারবো না, কিন্তু তারপরে আমি যে গানটা রেডি করেছিলাম ওই গানটা আমি আবার যখন প্র্যাকটিস করছিলাম 8টার আগে, আমি আবার 10 মিনিট আগে বললাম পারবো দাদা, ঠিক আছে। তো আমি প্রভুকে ধন্যবাদ দিই যে আম, তিনি আমাদের থেকে অনেক দূরে থাকেন না, তিনি এতটাই প্রেমময়। নিজের মা নিজের আত্মীয় পরিজন হয়তো অনেক দূরে থাকে আমাদের থেকে জীবন এবং জীবিকার প্রয়োজনে, কিন্তু আমাদের প্রেমময় ঈশ্বর তিনি আমাদের থেকে একটুও দূরে থাকেন না, বরঞ্চ আমাদের হৃদয়ের কাছাকাছি, আমাদের দেহের কাছাকাছি বাস করেন। এবং তিনি চান যেন আমরা যদি তার পক্ষে কাজ করতে চাই, আমরা যদি তার জন্য গৌরব করতে চাই, প্রশংসা গাইতে চাই, তাহলে যে কোনো উপায়ে তিনি আমাদেরকে সে অবস্থানে নিয়ে যান। আমি 2 দিনই যে শিখেছি, চাইবো যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে প্রভু সর্বসময় গৌরবান্বিত হন। একটা বিশেষ বিষয়ে প্রার্থনার অনুরোধ রাখবো। আমার ছোট মেয়ে জেমি, ওর মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে নতুন একটা মোবাইল ফোন কিনে দেওয়ার অ্যাবিলিটি আমার নাই, এবং এই মুহূর্তে তার কাছে গিয়ে একটা বাটন ফোন জমা দেওয়ার মতো অবস্থা আমার নাই যে তাকে আমি একটা বাটন ফোন দিয়ে আসবো। কিন্তু চাইলে যেটা আমি পারি, আমি 2 দিনে যেটা শিখেছি যে আমাদের যে কোনো প্রয়োজন আমাদের পিতা ঈশ্বর মেটাতে সক্ষম, এবং তিনি পারেন। আমি মিনতি প্রার্থনা করব, সবাই প্রার্থনা করবেন যেন তার ফোনটা ঠিক হয়ে যায়, এবং এই বিষয়টা নিয়ে আমি ঈশ্বরকে আবার জন্য ধন্যবাদ দিতে পারি, কারণ তিনি আমার অবস্থান জানেন। প্রভুকে গৌরব দিই, ধন্যতার নাম। তার ফোন অলৌকিক ভাবে ঠিক হয়ে যাবে যীশু খ্রিস্টের। আর যদি কারো প্রার্থনার বিষয় থাকে আমরা শুনতে চাই।
আমার একটা ধন্যবাদ হ্যাঁ, মামি বল। আমার একটা ধন্যবাদের বিষয় আছে। আমি প্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে একটি সপ্তাহ আমাদের সুন্দরভাবে সুরক্ষা করে প্রভু রেখেছেন, এই জন্যই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর ধন্যবাদ দেই যে সারাটা দিনের যা দরকার আহার বস্ত্র উনি সবকিছু দিয়ে প্রতিপালন করেছে, এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দেই আমি গত পরশুদিন আমার সেই মেয়ের জন্য প্রার্থনা চেয়েছিলাম যে তার পা হাত পা মুখ চলছে, তার আসলে অনেক শরীরে রোগ আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, অনেক অনেক থাকে তার। তার জন্য প্রার্থনা চেয়েছিলাম, আপনারা প্রার্থনা করেছেন, সে ঈশ্বরের দয়ায় সম্পূর্ণ এখন সুস্থ। হালেলুয়া। আমার ছিল, আপনারা জানেন আমি 2020 সালে স্ট্রোক করছিলাম। আমি প্রভুতে এ পর্যন্ত বেঁচে আছি, জানি না প্রভুর ইচ্ছা আমাকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। প্রভুকে আমি ধন্যবাদ দেই জন্য। আমার মেজদির জন্য আপনারা প্রার্থনা করবেন, ও সুস্থ হয়ে গেছে। আমার জন্য আপনারা প্রার্থনা করবেন, আমার পরিবারের জন্য প্রার্থনা করেন, আমার ছেলে মেয়ের জন্য প্রার্থনা করবেন। তারা কাজ বাজ করে, চাকরি বাদা করে, তারা থাকতে পারে না এই সময়। আমি আর স্বামী, আমার স্বামী বসি লাইভে, আমরা এই জন্য যেন প্রভুতে থাকতে পারি। যতদিন প্রভু আমাদের এই জগৎ সংসারে বাঁচিয়ে রাখে, আমরা যেন প্রভুতে বিশ্বাস করে চলতে পারি, প্রভুতে থাকতে পারি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, লুইস ভাই শুনতে পাচ্ছি। আমি একটু ভাবতে করতে চাই যে জায়গা আছেন সবাইকে ম্যান্ডল। আপনি জানেন যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের দেশে বন্যা প্রবল খুব সিরিয়াস বন্যা কিভাবে হয়েছে আমরা জানি না। তা আমাদের ভাই বোনরা যারা আছে এই ডিস্ট্রিক্টে আমরা প্রার্থনা করি তারা যেখানে যেখানে থাকুক সুরক্ষা থাকুক। অনেক মানুষে এখন কষ্ট পাচ্ছে বন্যার দিনে, অনেক ক্ষতি হচ্ছে, অনেক সাফারিং করতেছে, বাড়ি ঘর চলে গেছে। তো let's pray that God will bless us, protect us, especially our brothers and sisters, আমাদের ভাই বোনরা যারা আছে আমাদের এই ফ্যামিলি। মিউট হয়ে গেছে আপনার। কথা মোটো শোনা যায় না। মনে হয় নেটওয়ার্কের কারণে। উনি বলছেন যে আমাদের দেশের চারিদিকে বন্যা হচ্ছে, তো সেখানে যে ভাই বোনেরা রয়েছে তাদের জন্য প্রার্থনা করতে। লুইস ভাই শুনতে পাচ্ছেন? আপনার নেটওয়ার্ক মনে হয় আপ ডাউন করছে, আপনাকে শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমার নেটওয়ার্ক ঠিক আছে তো? এখন শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছিলাম না, আপনার ছবিটা হ্যাং করেছে। এখন ঠিক আছে না? হ্যাঁ, তো যেটা আমি বুঝতে পেরেছি যে বন্যার যারা আক্রান্ত তাদের জন্য আপনি প্রার্থনা চেয়েছেন, তাই তো? আর কোনো আমাদের এই গ্রুপে যারা আছে, সদস্যরা আছে ওই ডিস্ট্রিক্টে থাকে, হ্যাঁ, তারা সুরক্ষা থাকে, জাস্ট প্রে ফর देम ফর সেফটি। হ্যাঁ, আমাদের গ্রুপে যারা আছে তাদের নিরাপত্তার জন্য আমাদের লুইস ভাই বলছেন যাতে আমরা প্রার্থনা করি। প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভুর দয়া এখনো আমি, আমার সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রভুকে ধন্যবাদ দেই। আমার জন্য প্রার্থনা করবেন। স্টিফান দাদা জানেন কিছু বিষয় কালকে বা পরশু বলা হয়েছিল। আসলে আমার বিষয়ে একটা ষড়যন্ত্র, মিথ্যা, একদম অযৌক্তিক একটা ষড়যন্ত্র আনা হয়েছে। প্রার্থনা করবেন। আমাকে ট্রান্সফার করা হয়েছে আর একটা মিলে, ওইখান থেকে প্রায় 15-20 কিলোমিটার প্রতিদিন আমাকে সেখানে যাতায়াত করতে হবে। আমি হয়তো এই সুযোগ সুবিধাও পাবো না, প্রার্থনায় ঢুকতে পারবো কিনা আমি জানি না। প্রার্থনা করবেন প্রভু যেন সেই সমস্ত কিছু যেন নিয়ন্ত্রণ করে, প্রভু যেন আমাকে আবার অচিরেই এখানে ফিরিয়ে আনেন। প্রভু যদি চান যেন সেই আগের কর্মস্থলে ফিরে আসতে পারি, যেন প্রভুকে প্রাণ খুলে ধন্যবাদ দিতে পারি, যেন প্রভুর গৌরব করতে পারি। কারণ এটা একদম ষড়যন্ত্র, একদম মিথ্যা একটা বানোয়াট বিষয় নিয়ে আমার উপরে সেই দোষারোপ চাপানো হয়েছে। প্রার্থনা করুন প্রভু যেন সেখানে কাজ করেন বিশেষভাবে। আমেন। প্রেজ গড। ইম্মানুয়েল, আমি একটু বলতে চাই। আমি ইলানা সান্তনা বলছি। আমার একটু অ্যালার্জি, কয়েকদিন ধরে খুব অ্যালার্জি, সারা শরীর, বিশেষ করে ঠোঁট আর মুখ চুলকাচ্ছে খুবই। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে প্রার্থনার মধ্য দিয়ে সুস্থ হবে।
Praise God. Pastor, can you hear me? Yes, I can hear you clearly. Okay. Praise God. I'd like to give thanks Almighty for the great opportunity that He has given to share with you. আমি কৃতজ্ঞ। আমার প্রার্থনা বিষয় হচ্ছে I feel back pain. Beginning of the morning, I feel back pain right side, before buttock. আমি সেই ব্যাক পেইনটা মাঝে মাঝে অনুভূতি করি, বাট নট অলওয়েজ। প্রার্থনা স্মরণ করতে চাই। আর প্রভু যেন আমাকে, আমি বিশ্বাস করি যে প্রভু সন্তানেরা প্রার্থনা করলে আই উইল বি রিকভার ফ্রম মাই ব্যাক পেইন। বিশ্বাস করি প্রভু অলৌকিকভাবে টাচ করবে, যেটা ডক্টর ইজ নট পসিবল ফর ডক্টর, বাট ইজ পসিবল ফর আওয়ার মাইটি গড। বিশ্বাস করি ডক্টর ঈশ্বর এটা সমস্ত কিছু করতে পারেন, কারণ একটা আগে এক সন্তান তার যাচনা করেছে, কিন্তু বাক্য আছে যে ঈশ্বর জিহ্বাজীরী, তিনি যোগানদাতা। অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন, মথি 6:8 বলা হচ্ছে, অতএব তোমরা তাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা ঈশ্বর জানেন। অতএব আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, আমাদের যাচনা করার পূর্বেই তিনি আমাদের বিষয়টা জ্ঞাত আছে। তাই আমার জন্য প্রার্থনা করেন, আমি সুস্থ হতে চাই। 15 দিন যাবত, 7 দিন, মোর দ্যান 8 days আই এম সাফারিং ফ্রম দিস ব্যাক পেইন। প্রভু যেন অলৌকিকভাবে টাচ করেন এবং তার গৌরব যেন আমার ভিতরে সাক্ষ্য বহনের মাধ্যমে সাধিত হয়। আমার ওয়াইফের জন্য প্রার্থনা চাচ্ছি। আমরা একটা গ্রেট চ্যালেঞ্জিং এর উপর পেন্ডিং এ আছি। প্রভুর দয়া, বিশ্বাস করি এটা সাক্ষ্য বহনে আমাদের আশীর্বাদ করবে এবং সহযোগিতা করবে। আর প্রার্থনা করবেন, আমার আগামী রোববার আমার স্কুলে ছোটখাটো একটা প্রচার আছে। আর প্রচারটা করবো যে হাউ মেনি টাইমস শুড উই ফরগিভ টু ইচ আদার অ্যাজ এ ক্রিশ্চিয়ান অ্যাকর্ডিং টু বাইবেল। আমাদের কতবার ক্ষমা করা উচিত, এটা নিয়ে আমি প্রচার করব রোববার আমাদের স্কুলে ডিভোশনে। তো প্রভু যেন আমাকে আশীর্বাদ করেন এবং যারা শুনবে তারা যেন আশীর্বাদিত হয়। জাগতিকভাবে জ্ঞান বুদ্ধির প্রয়োজন, প্রভু যেন আমাকে সেই জ্ঞান বুদ্ধি দিয়ে সহযোগিতা করে এবং আশীর্বাদ করে। এবং দেশের জন্য প্রার্থনা করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে যারা এইচএসসি পরীক্ষার্থী তারা অটো পাস পেয়ে গেছে। এরকম যদি হয় তাহলে আমাদের শিক্ষার প্রজন্ম আস্তে আস্তে ধস হয়ে যাবে। প্রভু যেন দয়া করেন এবং ডক্টর ইউনূস সে 3 বছরের কন্ট্রাক্ট মানে সময় চেয়েছে দেশের নির্বাচন ফিরিয়ে আনার জন্য। প্রভুর যদি ইচ্ছা হয় সেটা যেন 3 বছর না হয়ে অতি বিলম্বে না হয়ে ত্বরায় যেন এই ইলেকশনটা তাড়াতাড়ি হয়, প্রভুর ইচ্ছা অনুসারে, আমাদের ইচ্ছা অনুসারে না। এবং প্রার্থনা করবেন ছাত্রদের ভিতর যে বৈষম্য বিরোধী ছাত্র, তাদের ভিতর যে অস্থিরতা ভাব, প্রভু যেন তাদের ভিতরে শিথিল করে এবং তাদের ভিতর দিয়ে যেন প্রভুর গৌরব প্রকাশিত করে। কারণ শেষ বাক্য বলে, শেষ পরে আমার আত্মা আপন দাসদাসীর উপর সেচন করিব এবং তারা ভাববাদীর কথা বলিবে। তাই আমরা প্রার্থনা করি প্রভু যেন তার আত্মা যেন আমাদের উপর সেচন করে, যারা যুবক যুবতী আছে, যারা তার সন্তানেরা আছে, প্রভু যেন তার আত্মা যেন সেচন করে এবং তার গৌরব যেন প্রকাশিত হয়। আমেন। আমেন। আমি প্রার্থনার বিষয় রাখতে চাই, আর সেটি হচ্ছে, আপনারা জানেন যে খ্রিস্টীয় সমাজের একজন প্রতিনিধি নমিতা দিদি, তিনি যদিও মহিলা সংরক্ষিত আসনের এমপি ছিলেন, কিন্তু তার পাশাপাশি তিনি সরকারি একটি বড় দায়িত্ব তিনি পালন করতেন। সেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে জোরপূর্বক। তো আসলে আমাদের খ্রিস্টান ভয়েস খুব কম আছে সরকারি ক্ষেত্রে। আমরা প্রার্থনা করব যাতে সেই নমিতা দিদিকে প্রভু সান্ত্বনা দেন এবং তার মধ্যে দিয়ে এরকম আরো অনেককে যাতে প্রভু উঠান। আমরা প্রার্থনা করতে চাই, বিশেষ করে আমাদের যে অভিভাবক বলি, আমাদের অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার দিদি, তাকে আমরা প্রার্থনায় রাখতে চাই, তাকে এবং তার পরিবারকে। আমরা জানি না দিদি কোথায় আছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে দিদি ভালো আছে এবং তার জন্য, তার পরিবারের জন্য আমরা প্রার্থনা করতে চাই। ঠিক এইভাবে সমস্ত খ্রিস্ট নরনারী, খ্রিস্টতে আশ্রিত প্রত্যেক ভক্ত বিশ্বাসীরা যে যেখানে রয়েছে, এই সময় যাতে প্রভু নিরাপত্তা সুনিশ্চিত করে, সেই জন্য আমরা প্রার্থনা করি। আর যদি কারো প্রার্থনা ধন্যবাদের বিষয় না থাকে, আমি অনুরোধ করবো কল্যাণীতে আপনি সমস্ত বিষয় নিয়ে প্রভুর কাছে উপস্থিত আমি হবেন। একটু সুযোগ নিতে চাই। দাদা, আমার একটু প্রার্থনা বিষয় আছে।
আচ্ছা, আমার কাকাতো বোন বিউটি, ও 5 দিন যাবত স্কার হসপিটালে আসতে, তার 3টা অপারেশন হয়েছে। ও আমার কাছে প্রার্থনা চেয়েছিল, দিদি তুই আমার জন্য প্রার্থনা করিস। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি মনে মনে, এবং এখন আপনাদের সবাইকে নিয়ে আমি প্রার্থনা করতে চাই। ও যতটুকু অসুস্থতা আছে তার জন্য ঈশ্বর সমস্ত কিছু দূর করে অচিরেই যেন ওকে সুস্থ করে, এই জন্য সবার কাছে প্রার্থনা। এবং আমার ছেলের টেস্ট পরীক্ষা চলছে, প্রভু যেন ওকে আশীর্বাদ করে, ও যেন পড়াশোনার প্রতি মনোযোগী হয়, এই জন্য প্রার্থনা করবেন। আমেন। আমেন। আমরা প্রার্থনা করবো। গ্লোরিয়া, আমি তোমার কাছ থেকে শুনতে চাই, রোজি দিদি, আপনি আমাদেরকে যদি শুনতে না পান, আপনি মেসেজ দিয়েছেন, আমি অনুরোধ করবো যে আপনার ভলিউমটা চেক করবেন, অথবা আপনি বের হয়ে গিয়ে আবার কানেক্ট হবেন। থ্যাংক ইউ। গ্লোরিয়া। ইম্মানুয়েল সকলকে প্রভু ধন্যবাদ করি তার সমস্ত কিছু দয়ার জন্য। আমি প্রার্থনা চাই। গতকালকে রাত্রে আমি আমার মা, ভাইয়ের বউ এবং ছোট বাচ্চাটা সহ সুন্দরভাবে ঢাকায় এসে পৌঁছাতে পেরেছি। এবং আমার ভাইয়ের সেই কলেজের সার্টিফিকেট তোলার জন্য আজকে বিকালে মনে হয় 5টার ফ্লাইট এসে কলকাতায় রওনা করে। কিন্তু মানে ফ্লাইটটা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে যে কোনো সমস্যার জন্য সেটা আবার প্রভু সাহায্য করেছে, যে সেটা ল্যান্ড করে আবার ফিরে আসছে এয়ারপোর্টে, এবং সে এখনো বসে আছে এয়ারপোর্টে সেইখানে। তো প্রার্থনা আছে আসলে সবার কাছে, যে 2 দিন পরে কাজ সেরে আবার ফিরে আসবে, যে প্রভু যেন তাকে সাহায্য করেন। আসলে সে যাবে কি যাবে না, যেহেতু টাকাও ফিরাই দিবে না, কিন্তু টাকা থেকেও সুরক্ষাটা জীবন সব থেকে বড়। আপনারা বিশেষভাবে সেই সন্তানকে একটু রাখবেন, যেহেতু তার কোনো ছুটি নাই এবং সার্টিফিকেট তুলে টানা, দেশের অবস্থা খুব খারাপ, প্রয়োজনীয়। ঈশ্বর যেন সুন্দরভাবে সেই সন্তানকে নিয়ে যান এবং কাজ সেরে সে যেন ভালোভাবে ফিরে আসতে পারে। আসার পরে যেন আমরা প্রত্যেকে প্রভুকে যেন ধন্যবাদ জানাতে পারি। এবং আমার ভাইও কক্স থেকে আজকে রাত্রে রওনা করেছে, ঢাকায় আসবে। আমি আমার মা আসছি আমরা একটু ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আপনারা সেই সমস্ত বিষয় একটু বিশেষ করে সেই সন্তানের জন্য যারা যাত্রাপথে আছে, প্রভু যেন তাদেরকে সাহায্য করেন। ধন্যবাদ সকলকে। তো আসুন আমরা সকল বিষয় নিয়ে কল্যাণী দিদির সঙ্গে আমরা প্রভু সম্মুখে উপস্থিত হই। কল্যাণী দিদি, যদি আপনি ভিডিওটি অন করেন। থ্যাংক ইউ। প্রার্থনা করি। আমাদের মঙ্গলময় স্বর্গীয় পিতাশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি। পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে আরেকবার তোমার শ্রীচরণে আমরা আসি প্রভু। তোমার দয়া, তোমার ভালোবাসার জন্য প্রভু তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই প্রভু, যে আমাদের সারাদিনে যা কিছু প্রয়োজন ছিল তুমি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছো। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং আমাদের বাহিরে যাওয়া, ভেতরে আসা সমস্ত কিছু তুমি তোমার নিয়ন্ত্রণে রেখেছিলে। বাবা গো, তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই যে এই সময় প্রভু আমরা তোমার শ্রীচরণে বসে আমরা কাউকে বলিনি, কিন্তু আমরা তোমার কাছে খুলে বলেছি। এবং আমাদের সামনে যারা রয়েছে তারা প্রত্যেকে তোমার সন্তান, এবং তোমার সন্তানদের মধ্য দিয়ে আমাদের সমস্ত প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় তোমার কাছে উপস্থিত হবে আমরা বিশ্বাস করি বলেই আমরা এখানে সেই কথাগুলো ভেঙে বলেছি, খুলে বলেছি। আর আমরা বিশ্বাস করেছি যে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা তোমার কাছে যখন এই সকল বিষয় নিয়ে প্রার্থনা এবং বিনতি করবে, তুমি আমাদের সেই প্রার্থনার উত্তর দিয়ে আমাদেরকে সুখী করবে এবং আমাদের ধন্যবাদ তুমি গ্রহণ করবে, এবং তুমি শুনতে চাও আমাদের কাকুতি মিনতি। আমরা বিশ্বাস করি তুমি শুনেছো, তোমাকে ধন্যবাদ দিই। বিশেষভাবে এই সময় প্রার্থনা করি মিটু দ্বারা পরিবারের জন্য প্রভু। তুমি তার পরিবারকে ধরে আছো, এবং সেই বৌদিকে তুমি সেই 20 সাল থেকে এই পর্যন্ত প্রভু তুমি সুস্থ অবস্থায় রেখেছো। তিনি কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে ধন্যবাদ দিয়েছে, এবং তিনি যার জন্য প্রার্থনা রেখেছিলেন সেই দিদিকে তুমি সম্পূর্ণ সুস্থ করেছো। যখন আমরা তোমার কাছে প্রার্থনা করেছি আর তুমি সেই প্রার্থনার উত্তর দিয়ে আমাদেরকে সুখী করেছো, আশীর্বাদ করেছো প্রভু, সেই বোনের জন্য এবং সেই বৌদির পরিবারের জন্য তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রার্থনা করছি মিটুদা এবং তার সন্তানদের জন্য প্রভু, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দান করো। তারা স্বামী স্ত্রী প্রভু তোমার চরণ বেছে নিয়েছে, এই সন্ধ্যার সময় তোমার সান্নিধ্য তারা বেছে নিয়েছে, যেন তাদের এবং তাদের সন্তানদের মঙ্গল হয়। আর প্রভু তাদের জীবনের জন্য তুমি সেই মঙ্গল করো। পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে তাদের জীবনের সমস্ত আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো, যীশু খ্রিস্টের নামে তোমাকে ধন্যবাদ জানাই। প্রার্থনা করছি ভাই সুমনের জন্য। প্রেময় পিতা, তুমি জানো আমাদের যখন আমরা তোমার সঙ্গে সম্পৃক্ত থাকি তখন শয়তান বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গা খুঁজে, বিভিন্ন ফাঁক ফোকর খুঁজে আমাদের জীবনে বিরক্তি নিয়ে আসে। আর এই সময় ভাই সুমনকে তোমার পবিত্র চরণে রাখছি, পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে।
তার পাশে তার চারপাশে তোমার সেই বেষ্টনকারী ঢাল যাচনা করছি, তোমার সুরক্ষার প্রাচীর যাচনা করছি প্রভু। তুমি দয়া করে আশীর্বাদ করো, সত্য সামনে নিয়ে আসো প্রভু, এবং তাকে তুমি তোমার যে সম্মান, সেই সম্মানের জায়গায় তুমি তাকে রাখো যীশু খ্রিস্টের নামে। এবং সেই বদলি তার জীবনের জন্য যদি বিরক্তিকর হয়, সময় সাপেক্ষ হয় প্রভু, তোমাকে সময় দেওয়ার জন্য যদি সেটা বিঘ্ন স্বরূপ হয়, আমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রার্থনা করছি, দয়া করে তা দূরীভূত করো যীশু খ্রিস্টের নামে। এবং এই বিষয় নিয়ে আবার আমরা তোমার চরণে ধন্যবাদ দিব। আমরা বিশ্বাস করে সেই সুবিধা আমরা গ্রহণ করছি যীশু খ্রিস্টের নামে। প্রার্থনা করছি ভাই পলাশের জন্য প্রভু। ধন্যবাদ দেই যে তার হৃদয়ে তুমি সে প্রশংসা আরাধনার সে সুর দিয়েছো, কণ্ঠ দিয়েছো, সে একাগ্রতা দিয়েছো প্রভু। আমরা বিশ্বাস করি আজকে প্রশংসা আরাধনার মধ্যে তুমি ছিলে, এবং তুমি তার সেই প্রশংসার মধ্য দিয়ে প্রভু, আরাধনার মধ্য দিয়ে তোমার শ্রীচরণে আমাদেরকে নিয়ে গিয়েছো প্রভু। সেই সন্তানের জন্য আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করছি, তার যে রাইট সাইডে ব্যাক পেইন আছে প্রভু, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করছি, এই সময় সেই ব্যথা দূরে যাক যিশু, তোমার পবিত্র নামে দূর হয়ে যাক যিশু। তোমার ক্ষত সকল দ্বারা আরোগ্য ঘোষণা করছি, এবং তার সার্বিক সুস্থতা আমরা কামনা করছি, এবং তিনি বলবেন যে তার ব্যথা আর নাই। আমরা বিশ্বাস করি প্রভু, তোমার পবিত্র স্পর্শতা তুমি এখন তাকে দিলে। ধন্য তোমার নাম, তোমার নাম উচ্চীকৃত হোক, তোমার নাম গৌরবান্বিত হোক। সেই সঙ্গে প্রার্থনা করছি প্রভু, আগামী রোববার এই ভাইয়ের যে প্রচারের বিষয় রয়েছে, প্রেমা পিতা তুমি তার অন্তরে সে বাক্য দাও, তুমি তার অন্তরে কথা দাও প্রভু। তুমি যে কথা অন্যদেরকে জানাতে চাও সেই রব তুমি তার অন্তরে দাও, এবং তোমাতে প্রিপারেশন নেওয়ার জন্য, তোমার সঙ্গে সম্পৃক্ত থেকে সেই কথাগুলো বলার জন্য তার অন্তরাত্মাকে তুমি শুদ্ধ পবিত্র করো, তার জিহ্বাকে তুমি স্পর্শ করো, যেন তিনি গঠনমূলক কথা বলতে পারেন, এবং যারা শুনবে তারা যেন সহস্রগুণ ফল উৎপাদিত করতে পারে, এবং জীবনে যেন সেই বিষয়গুলোকে ধরে রাখতে পারে, এবং তিনি যেন আবার আমাদের সামনে এসে ধন্যবাদ দিতে পারে যে পবিত্র আত্মার সহযোগিতায় তিনি প্রচার করেছেন। তুমি দয়া করে সেই আশীর্বাদ করো। পিতা পুত্র পবিত্রতার নামে তার স্ত্রীকে, তার পরিবার পরিজনদেরকে আমরা তোমার চরণে সমর্পণ করছি প্রভু। যে আশীর্বাদের প্রয়োজন সেই আশীর্বাদ দিয়ে তুমি তাদেরকে আশীর্বাদ যুক্ত করো। এই সময় প্রার্থনা করছি প্রভু লুইস দাদার জন্য প্রভু, তিনি যে বিষয়টা জানিয়েছেন তুমি আশীর্বাদ করো। দয়া করে প্রভু, আমাদের আত্মীয় স্বজন আমরা জানি না হয়তোবা যে আমাদের কোন কাছের আত্মীয় কোন বিপদের মধ্যে আছে, কিন্তু এই সময় প্রভু এখানে উপস্থিত যাদের আত্মীয় স্বজন সে বন্যার মধ্যে পড়ে গিয়েছে, আমরা তোমার কাছে সাহায্য যাচনা করি প্রভু। কোথা থেকে আমাদের সাহায্য আসবে? যারা সেই জলের মধ্যে ডুবে গিয়েছে প্রভু, তাদের সাহায্যকারী কেউ নাই। যদি তুমি সাহায্য না পাঠিয়ে দাও, এই সময় তোমার কাছে বিনতি প্রার্থনা করি, স্বর্গের ঈশ্বর, সেই দুর্যোগ আসতেই পারে, সমস্যা আমাদের জীবনে আসতেই পারে, আমাদের যা কিছু আছে সবকিছু হারিয়ে যেতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি তোমার আশীর্বাদে আমরা তার চেয়ে সহস্র গুণ পেতেও পারি। আমরা বিশ্বাস করছি সেই সব বোনদের জন্য, সেই সব ভাইদের জন্য যারা এখন সে জলের মধ্যে পড়ে গিয়েছে, তুমি সেখানে তোমার সে সাহায্য পাঠিয়ে দেওয়ার জন্য পিতা তুমিও ব্যস্ত হয়ে আছো, এবং তুমি অনেকে হৃদয়ে স্পর্শ করেছো, যেন তারা হেলিকপ্টার নিয়ে, যেন তারা স্পিড বোট নিয়ে, যেন তারা খাদ্য নিয়ে, পানি নিয়ে, ঔষধ নিয়ে সেই সব জায়গায় চলে যায়। আর যাদেরকে তুমি এইসব কাজের জন্য ব্যবহার করছো তাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, এবং এইসব কাজের জন্য তাদের হৃদয়কে আরো বড় করো, তাদের হৃদয়কে স্পর্শ করো, আরো সহযোগিতা হাত তুমি বাড়িয়ে দাও। এবং এই সময় তাদের জন্য প্রার্থনা করছি প্রভু, যারা যা কিছু হারাচ্ছে প্রভু, তারা যেন আরো সহস্র গুণ ফেরত পায়, তুমি সেই আশীর্বাদ করো। সেই সঙ্গে প্রার্থনা করছি, বিনত প্রার্থনা করছি আমাদের এই দেশের অরাজকতার জন্য প্রভু, আমাদের এই ছাত্র সমাজের জন্য প্রভু। প্রভু শয়তান যেভাবে তাদেরকে ব্যবহার করছে, দয়া করে প্রভু সেই রাস্তাটা বন্ধ করে দাও যীশু খ্রিস্টের নামে। ডক্টর ইউনূস প্রভু দেশের কি উন্নতি করবে, কোন উন্নতি করবে প্রভু আমরা জানি না, কিন্তু আমরা শুধু জানি এই দেশ তোমার, এই পৃথিবী তোমার, এই সৃষ্টি তোমার প্রভু। এখানে যা কিছু আছে সবকিছুর মালিক তুমি। তুমি যা ভালো চাও, তুমি আমাদের জন্য, আমাদের শান্তির জন্য প্রভু, ডাক্তার ইউনূস হোক, ডাক্তার রাসেল হোক, ডাক্তার যেই হোক না কেন প্রভু, তুমি যাকে দিয়ে এই দেশ পরিচালনা করতে চাও, আমাদের মঙ্গল করতে চাও, তাই হোক। আমরা শুধু তোমার কাছে প্রার্থনা করি তোমার পুত্র যিশুর রক্তে আমাদেরকে তুমি শান্তিতে রাখো, আমাদের সন্তানদেরকে তুমি নিরাপদে রাখো প্রভু, তোমার সেই বেষ্টনীর মধ্যে রাখো। আমাদের সন্তানদের সেই সামনে জীবনগুলিতে প্রভু তোমার দয়া, তোমার আশীর্বাদ তুমি দিয়ে রাখো যীশু খ্রিস্টের নামে। প্রার্থনা করছি বোন এলার জন্য প্রভু, তিনি যে প্রার্থনা বিষয় জানিয়েছেন, তার যে অ্যালার্জির সমস্যা আছে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তার দেহে তোমার রক্ত প্রবাহিত হোক, এবং সেই সমস্ত অ্যালার্জি স্থগিত ঘোষণা করি যীশু খ্রিস্টের নামে, এবং তার সুস্থতা আমরা গ্রহণ করছি যীশু তোমার পবিত্র নামে। এই সময় প্রার্থনা করছি প্রভু বোন কাঞ্চনের জন্য, তিনি যে বিষয় জানিয়েছেন প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো।
তিনি তার মা বোনদের নিয়ে প্রভু এখন সেই ঢাকাতে আছেন। তুমি দয়া করে সাহায্য করো। বোন গ্লোরিয়ার জন্য প্রার্থনা করছি প্রভু। তারা যে বিষয়গুলো প্রার্থনা তোমার কাছে জানিয়েছে, যীশু খ্রিস্টের নামে তোমার পবিত্রতা সহযোগিতা তুমি সেখানে দাও। প্রার্থনা করছিস যে ভাই সেই ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তিনি থেমে গিয়েছেন। প্রভু, এটা তোমার ইচ্ছা হয়েছে, যে কোনো কারণেই হোক তুমি এখানে মঙ্গল রেখেছিলে। আমরা সেই মঙ্গলের জন্য তোমাকে ধন্যবাদ দিই, কিন্তু সাহায্য করো, আশীর্বাদ করো। তার যে কাজ রয়েছে সেই কাজকে তুমি ত্বরান্বিত করো প্রভু, এবং তিনি যেন সুবিধা করতে পারেন সেই সুবিধা তুমি তাকে দিয়ে দাও যীশু খ্রিস্টের নামে। তিনি সেই কাজ শেষ করে ফিরে আসবেন, আবার আমরা তোমাকে ধন্যবাদ দিব। এবং সেই বোন এবং তার মা ঢাকায় গিয়েছেন যে চিকিৎসার জন্য, প্রভু তুমি আশীর্বাদ করো। এই বোনদেরকে তুমি স্পর্শ করো, সেই ডাক্তারকে আশীর্বাদ করো, সেই ডাক্তারের মধ্য দিয়ে প্রভু তারা সে সুস্থতা আরোগ্য লাভ করুক যীশু খ্রিস্টের নামে। আমরা বিনতি প্রার্থনা করছি তোমার কাছে। আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের সমস্ত প্রার্থনা শুনেছ, আমাদের সমস্ত বিনতি তোমার কাছে রয়েছে। আমরা তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দাদা যে বিষয়গুলো জানিয়েছেন, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তুমি আশীর্বাদ করো প্রভু। তার সে প্রার্থনা বিষয় প্রভু ধন্যবাদের বিষয় পরিণত করো যীশু খ্রিস্টের নামে। বিশেষ করে মাসিমাকে তোমার পবিত্র চরণে রাখছি। তিনি একা আছেন, আমরা চোখে দেখছি, কিন্তু আমরা জানি যে সহস্র দূতগণ তাকে ঘিরে আছে, এবং তার যে প্রার্থনা, তার যে বিনতি, এবং তুমি শুনছো এবং প্রতিদিন তাকে সুস্থ রাখছো। আমরা ধন্যবাদ দিই। উপস্থিত আমরা যারা এখানে উপস্থিত হই প্রতিদিন প্রভু, আমাদের প্রিয়জন আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রভু, আমাদের এই পরিবারকে তুমি তোমার নিজের নিয়ন্ত্রণে রেখেছো। আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই। প্রার্থনা করছি জেমির জন্য প্রভু, তার যে ফোনের সমস্যা হয়েছে, এই সময় তুমি সেই ফোনকে টাচ করো প্রভু, কারণ তুমি জানো প্রভু, তুমি আমাদের প্রয়োজন জানো। আমাদের প্রয়োজন অনুযায়ী তুমি আমাদেরকে আশীর্বাদ করো, এবং এই বিষয় নিয়ে আবার আমরা তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিই প্রভু গত পরশুর দিনে এবং আজকে দিনের জন্য প্রভু, যে শারীরিক অসুস্থতা ছিল, কিন্তু তোমার সন্তান প্রার্থনা করাতে তোমার সে স্পর্শতা আমি উপলব্ধি করেছি প্রভু। আমরা বলা মাত্র তুমি আমাদের প্রার্থনা শুনে থাকো, এবং তুমি চাও যেন আমাদের হৃদয়, আমাদের দেহ মন আত্মা নিয়ে আমরা তোমার সম্মুখে উপস্থিত হই। আমরা যেন তোমার কাছে ধন্যবাদের ডালি সাজাই, এবং তুমি অপেক্ষা করে থাকো কখন আমরা তোমার কাছে আসবো। সন্তান যেমন তার পিতার সান্নিধ্য পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে, প্রেমিক যেমন প্রেমিকার সান্নিধ্য পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে, বাবা যেমন মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে, মা যেমন তার মেয়ের জন্য অপেক্ষা করে থাকে, ঠিক তেমনি তুমিও আমাদের জন্য অপেক্ষা করে থাকো কখন আমরা তোমার কাছে আসবো, তোমার সান্নিধ্যে আসবো। আর তোমাকে ধন্যবাদ দিই আমাদের দেশের জন্য হলেও প্রভু তুমি এই সন্ধ্যার সময় আমাদেরকে সুযোগ করে দিচ্ছ যেন আমরা তোমার সান্নিধ্য লাভ করতে পারি। বাবা, তোমার এই উপস্থিতির জন্য আমরা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা বিশ্বাস করি প্রভু, এখানে থাকতে থাকতে এই সময়গুলো আমাদের জীবনে আমরা তোমার বাক্য শুনতে শুনতে, প্রার্থনা করতে করতে, আরাধনা করতে করতে প্রভু আমরা তোমার সমাজের জন্য একজন বলিষ্ঠ সন্তান হয়ে উঠবো। আমরা বিশ্বাস করি যে সন্তানেরা প্রভু সে রাজনৈতিক ভাবে কাজ করছিল প্রভু, তারা এখন বাধাগ্রস্ত। আমরা প্রার্থনা করছি সেই বোনদের জন্য প্রভু, সেই মমিতা বোনের জন্য, সেই ঝর্ণাদির জন্য আমরা প্রার্থনা করছি। তারা যে যেখানে আছে প্রভু, তোমার সে আশীর্বাদ তাদের সঙ্গে সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি তুমি যদি মনে করো যে আমাদের খ্রিস্টান সমাজ থেকে অনেক ভয়েজের প্রয়োজন আছে প্রভু, অনেক গলার প্রয়োজন আছে, অনেক শক্তির প্রয়োজন আছে, অনেক মেধার প্রয়োজন আছে, আমরা বিশ্বাস করি প্রভু এই সরকারের সময় আমরা অনেক খ্রিস্ট ভক্তকে আমরা এখানে দেখতে পাবো। এই রাজনৈতিক প্ল্যাটফর্মে প্রভু তুমি আমাদেরকেই তুলবে, আমাদের মধ্য থেকেই কাউকে কাউকে তুমি সেখানে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করে তোমাকে ধন্যবাদ দিই, এবং আমাদের সার্বিক নিরাপত্তা তোমার কাছে যাচনা করছি যীশু খ্রিস্টের নামে। আজকে রাতে এবং আগামী দিনগুলোতে প্রভু আমরা সুরক্ষার মধ্যে এই দেশে বাস করতে চাই, তোমার সেই আশীর্বাদের মধ্যে আমরা বাস করতে চাই, আমরা আরোগ্যদায়িতার মধ্যে বাস করতে চাই, আমরা পেয়ালা উপচে পড়া আশীর্বাদের মধ্যে বাস করতে চাই, পেয়ালা উপচে পড়া শান্তির মধ্যে বাস করতে চাই যীশু খ্রিস্টের নামে। নাসরতের যীশু খ্রিস্টের নামে আমরা যা চেয়েছি আমরা তা পেয়েছি। আমি যদি কারো নাম ভুলে গিয়ে থাকি প্রভু তুমি জানো, তুমি শুনেছো, তিনি তোমাকে বলেছেন পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে সেই ভাই সেই বোনকে তোমার পবিত্র হস্তে রাখছি, তুমি আশীর্বাদ করো যীশু খ্রিস্টের নামে। যীশু খ্রিস্টের নামে আমাদের সমস্ত কাকুতি মিনতি তোমার চরণে রেখেছি, স্পর্শ করে আশীর্বাদ করো যেন তা ধন্যবাদের ডালি নিয়ে আবার তোমার সম্মুখে উপস্থিত হতে পারি। আজকের বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলে, যে রব, যে কণ্ঠ, যে কথা শোনানোর জন্য তুমি এখানে আমাদেরকে ডেকেছো প্রভু। অনেকেই আসতে পারে, অনেকেই ছিল এই বাক্য শোনার জন্য, কিন্তু কেউ আসেনি, অনেকে অবহেলা করেছে, অনেকে সময় পাচ্ছে না, নিজেদের কাজে ব্যস্ত আছে। কিন্তু আজকের বাক্যের মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদেরকে কোন রব শোনাতে চাও, কেন তুমি ডেকেছো, সেই ভালোবাসার কণ্ঠ, সেই ভালোবাসার রব শুনতে চাই। যিনি বলবেন প্রভু তিনি নয়, কিন্তু তুমি তার মধ্যে থেকে আমাদেরকে শোনাও তোমার রব।
এবং যিনি বলবেন তাকে তুমি স্পর্শ করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাকে সেই অভিষেক করছি যীশু খ্রিস্টের নামে। মধ্য দিয়ে আমরা আরো স্পর্শ পেতে চাই, আমরা আরো আশীর্বাদ পেতে চাই, আরো সুস্থ হতে চাই, আরো তোমাকে দিনে দিনে বৃদ্ধি পেতে চাই। সেই জ্ঞান এবং সেই মেধা দিয়ে তুমি তোমার সন্তানকে আশীর্বাদ যুক্ত রাখো। এই পর্যন্ত তাকে এবং তার পরিবারকে ধরে রেখেছো, তার সংগঠনকে, তার চারপাশে যারা রয়েছে প্রত্যেককে তুমি ধরে রেখেছো। সেই ড্যাডিকে, মাম্মিকে তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমরা অভিষিক্ত থাকি যীশু খ্রিস্টের নামে। তোমার রক্ত অভিষিক্ত থাকে। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে করছি। শুনলে বিনতি। আমেন, আমেন। আসুন আমরা আরেকটি বার আমাদের দেওয়াত্ম মন প্রস্তুত করি এবং আসুন আমরা সকলে এই গানটির মধ্যে দিয়ে প্রভুর উপস্থিতি আমাদের নিজ নিজ স্থানে আমরা যাচনা করি। আমাকে যদি শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। 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 দয়া করো আমার উপর, ও হে যিশু দয়াবান, তুমি নরের নিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান। শুনো যিশু, শুনো যিশু, শুনো আমার নিবেদন, শুনো আমার নিবেদন। আমি বড় অপরাধী, আমার পাপের বড় ভার, মরতে কারো শক্তি নাই, আমায় নিস্তার করিবার। যিশু ছাড়া কারো নাই শক্তি নিস্তার করিবার, শক্তি নিস্তার করিবার। শুনিয়াছি মঙ্গলাকার, শুনিয়াছি তোমার নাম, তুমি কত দুঃখ পাইয়া করিয়াছ পরিত্রাণ। করুণাতে করিয়াছ জীবনদান, করিয়াছ জীবনদান। এখন মঙ্গল সংবাদ শুনি, সর্বসৃষ্টি ভরসা আমি আইসিওনে বলি, রক্ষা হয় খ্রিস্টের কৃপায়। খ্রিস্টের নামে নিবেদিলে রক্ষা পায়, নিবেদিলে রক্ষা পায়। মুখ খুলে দেন এবং গৌরব করুন। এই গানটিকে প্রার্থনার বিষয়ে পরিণত করুন। ও মাসিদা রে খাইয়ারাবা। Let's open our mouth and let's pray. Let's pray together. Waraba shida re খাইয়ারাবা। Ibaraba raba shida re খাইয়ারাবা raba shida re খাইয়ারাবা। Father, we thank you, thank you, thank you, thank you, Lord. In the name of Jesus, once again we come before you. In the name of Jesus. আরেকবার তোমার ক্রুশীয় সেই মৃত্যুকে আমরা স্মরণ করি, আরেকবার তোমার সেই উদ্ধার কাজকে আমরা স্মরণ করি প্রভু। ও তুমি কত দুঃখ পেয়ে আমাদের জন্য পরিত্রাণ করেছো, কত কষ্ট করে তুমি আমাদের জন্য প্রভু তুমি নিজেকে সমর্পণ করেছো, আমাদের মুক্তির জন্য তুমি নিজেকে প্রভু সমর্পণ করেছো। আমরা তোমার গৌরব করি প্রভু। এই মাসিডা দেখাইয়ারাবা এবার আবার মাসিডা দেখাইয়ারাবা ও রাবাসিডা দেখাইয়ারাবা এই বাবা 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 বাবা। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ। ধন্যবাদ এই সমস্ত প্রার্থনার জন্য। ও প্রভু বিশেষ করে সেই বোন যে অসুস্থ রয়েছে,
কাছে ও আমরা পিতা ভয় তুমি পেয়ে তাকে যাই স্পর্শ যে করো আমরা যিশু নামে সংখ্যায় ইন কম দ্য নেম কিন্তু অফ তুমি জিসাস আমি আমাদের প্রার্থনা রাজাদের করি রাজা এই তুমি মুহূর্তে পবিত্র পলাশ তুমি ভাইয়ের সেই বাঞ্ছনীয় ব্যাক পেন ঈশ্বর চলে তোমার যাক রাজ্য যিশু আইসুক খ্রিস্টের আমাদের নামে মাঝে আমি তোমার রাজ্য সমস্ত প্রতিষ্ঠিত ব্যথা হোক আত্মাকে তোমার ধমক রাজ্য দিই এবং প্রতিষ্ঠিত তার হোক জীবন থেকে তোমার আমি রাজ্য তাদের বের হয়ে প্রতিষ্ঠিত যেতে হোক আদেশ দেই যিশু আমাদের নামে প্রত্যেকের ইন দ্য মাঝে নেম তোমার অফ সেই জিসাস ট্যালেন্ট Gloria পাওয়ার Lord, তুমি every দান hallelujah. করো pain in Fire, the তোমার name of সেই fire, Jesus আমরা remove I all প্রত্যেকে kinds of কামনা command করি in the sickness. name তোমার of সেই I Jesus পবিত্র command take আত্মা you, your তোমার back সেই hallelujah. আত্মার Name বস্ত্র of clothes আমরা and Jesus, দেখতে go চাই remove, out বস্ত্র in দেখতে the hallelujah. চাই name Remove of সেই all Jesus kinds of শব্দবাদ sickness. Mashida সেই de Kayaraba At অগ্নি your, আকারে Leba Raba I Raba ফায়ার asking your Sida আকারে de blessing, Kayaraba Lord. প্রভু সেই O শিশিরের I Mashida am de মধ্যে asking করে Kayaraba your আজকে blessing. সমস্ত Remove all বদিরের kinds of প্রভু আত্মা sickness. সমস্ত প্রত্যেকের হৃদয় জড়সড় আত্মা I proclaim, সমস্ত অ্যালার্জির announce আত্মা that, সমস্ত remove অসুস্থতার all এবং kinds আত্মা of sickness in সমস্ত the যিশুর name of নামে আত্মীয়ের Jesus. আমি আত্মা ধমক দেই Hallelujah. মাজার ব্যথা যিশুর নামে আমি চিন্তা ধমক দেই হাতিয়া হাঁটু ও ব্যথা খুদ নামা এবং Remove সিডা all de kinds, ব্লাড all Kayaraba kinds of Leba ডায়াবেটিস Raba diseases. Raba Sida লো de Kayaraba Hallelujah. ডায়াবেটিস O Iya Raba Rabba. Sida de Kayaraba Iya ক্যান্সার Rabba in the Sandalina. সমস্ত Nekuba Glory কিছু Sida Rabba de তুমি Rabba. বাধা Kayaraba পেয়েছে Glory Le Rabba Rabba. আমরা Reba চাই Sida যে de Rabba তোমার Kayaraba Rabba Rabba. সংসারকে সমস্ত হাই Go ব্লাড Rabba. বাধাগুলিকে Go সমস্ত Rabba. লো আমরা প্রেশার Rabba in যিশুর the মতো name of চলে Hallelujah. Jesus এসেছি Oh আমরা Hallelujah. চাই Kuba যাতে Sida de Hallelujah. Kayaraba ব্যথাগুলিকে in the জয় name of যাতে Jesus আমাদের take হৃদয়ে your load and go Alvary take Kushero, your আমাদের load and মানসিক go আমাকে হৃদয়ে ধৈর্য take করো your load and আমাদেরকে go সমস্ত যেটা ব্যথা in the মুছে যাক name of Jesus I পছন্দকার remove command in তৈরি the করে name of me all প্রভু Jesus kinds of তোমার sickness leave us hallelujah আত্মায় তুমি আমাদের remove leave us all প্রত্যেককে kinds of leave হেলে us sickness দিও in in the the I name name of of Jesus proclaim Jesus go I in the out decree in name the of name of that Jesus Jesus go out remove Almighty the in the name God Jesus of name Jesus Jesus oh Christ Almighty God Shira de hallelujah Kayaraba Hallelujah for let I your am presence asking come your down blessing let your presence come down I am let asking your your presence blessing come down Lord let your fire come Oh, down ও Your radio রক্ষবা Rashi সিডারে Bandi তোমার Hallelujah আগুন নেমে আসুক Rabba তোমার Rabba আগুন নেমে আসুক Uriya Rabba প্রত্যেকটি ডিভাইসের মধ্যে Shamrima দিয়ে Rabba তোমার অগ্নি নেমে Gloria আসুক Rabba ইয়েস Uriya Rabba মুভ Rigo Rigo Riba Rabba মুভ Riba Rabba Oshiriya মুভ Rabba O Riba Rabba Riba মুভ Bakaya Spirit of God, Rikaraya Rabba move. Masheda Ima de Ima Kayaraba. Shida Rabba Leba Baba Ima Baba. Shida Yes, Rabba let the O fire Rabba of God Rabba come down. সমস্ত Let the fire of God come আমরা down. দেখছি যে In the name of আপনার Gloria Jesus. যেমন Rabba ধরে মুখ সেই খুলে যাক যিশু নোয়াখালীতে নামে আমরা প্রার্থনার চাই আত্মা যে আসুক যিশু Rabba নামে ভারতে ও Gloria পৌঁছে যে প্রভু স্বাধীনতা আসুক Ima যিশু সেই Shida নামে Rabba মিয়ানমারের O ঘর সুস্থতা যেন আসুক Rabba আমাদের Shida যিশু নামে বাংলাদেশের অনেক O মুক্তি Rabba আসুক এবং Shida যিশু যাদের নামে ঘর ও বাড়ি La প্রভাবিত কোমা হয়েছে সাদা Hayya Rabba তাদের কায়ারাবা সেই খাবার মাতোবা তাদেরকে সেটা বাসস্থান কায়ারাবা Hallelujah দিতে লে না রেবা পেরে সেটা তোমার তুমি দয়া তাদেরকে সমস্ত অনুগ্রহ অন্য শুকনো তোমার বস্ত্র কৃপা বোন বস্ত্রদান অনুগ্রহ দাও সমস্ত আমার তারা শুকনো জীবনের তোমার জন্য হাড় সন্তান যথেষ্ট তারা অনেকেই সজীব হোক তোমাকে জানে যিশু না ও প্রভু নামে তারা রাবা যেন রাবা তোমাকে যিশু জানতে নামে রিকি পারে বিকিরিয়া সমস্ত প্রভু রাবা আমাদের শুকনো গ্লোরি বোন সেইখানে সজীব হোক প্রভু যিশু যারা নামে গ্লোরিয়া রাবা মিশনারি কাজ সমস্ত করছে গ্লো গর্ভ রাবা আমাদের ভাই যা ও বোনরা বন্ধ রিকো রয়েছে রিয়া রয়েছে আমরা রিবা খুলে রা যাক প্রত্যেকে যিশু তাদেরকে রিগো নামে রিয়া রাবা তোমার খুলে যাক কাছে আমরা যিশু স্মরণ নামে করতে খুলে হালেলুয়া চাই যাক তুমি যিশু ঈশ্বরের নামে তাদেরকে করুণা ব্যবহার খুলে করো তোমার যাক দয়া তুমি যিশু নামে তোমার আল্লাহ তুমি অনুগ্রহ এ অভিজ্ঞ তোমার তুমি মাসিরা আশীর্বাদ সমস্ত তুমি রেখায়ারাবা আমার প্রভু জীবনের লে জন্য সেই বারাবা রাবা যথেষ্ট তুমি সিরা পর্যায়ে গ্লোরা রেখায়ারাবা যুগে রাবা যুগে এ রাবা তুমি মাসিরা গ্লোরা আল্লাহ রে রে আমি রে হিন্দু রাবা তুমি ঘোষণা যুগ করি রে রাবা এই রাবা তুমি প্রার্থনা শেষ রিকি হওয়ার প্রভু রিমা আমরা গ্লোরিয়া দেখেছি যে প্রভু পরেই তোমার সেই রিয়া পবিত্র ও বাইবেলে রিমা সেই সেই কল্যাণী দাউদ সেই সন্তানের গলিয়াত সেই ফোনটি ভয় হয়ে যাবে পায়নি যিশু নামে সে তোমার রে রে তোমাকে রাবা অটোমেটিকলি সেটি পেয়েছিল রিভিউট প্রভু ওরা হবে বারা যিশু আমরা বা নামে হুরিয়া সর্বদা রো এ তোমাকে ভয় ওরা মাসিরা পেতে ভোর চাই রেখায়ারাবা আমরা ও তোমার ও মারা গৌরব করতে কোদবা চাই সিরা তুমি আজকে রেখায়ারাবা এ আমাদেরকে ওরা মাসিরা বা উদ্যম দাও সান্দারা রেখায়ারাবা নলেজ দাও আমি ওরা বা গ্রেস প্রার্থনা দাও করি হিলিং সান্দারা দাও প্রার্থনা করি পরাক্রম দাও সুমন সত্যের ভাইকে আত্মা দাও ও তোমার হা আত্মায় হা হা আমাদেরকে ইয়া চিনতে কাদা শক্তি দাও বাসিরা রে আমাদের তোমার সুমন অনেক ভালোবাসার ভাই করুণা অর্থ করা যারা তোমার আপনাকে প্রতিষ্ঠা করো ভালোবাসা লজ্জিত করছে সমস্ত ভালোবাসার অর্থ তারা পদার্থ গ্রহণ তোমার করতে তুমি আগামীকাল শক্তি ভোর দান হওয়ার করো আগেই আমাদের লজ্জিত রিমুভ ইন জীবনে দ্য হবে নেম অফ প্রেম ইন আনন্দ দ্য জিসাস নেম অফ শান্তি জিসাস তারা দীর্ঘায়ু হালেলুয়া তাদের সেই সমাধৈর্য সেই মঙ্গল ভাব সিদ্ধান্ত বেশ পরিবর্তন সুস্থতা করবে
নাসরতের যিশু খ্রিস্টের নামে যারা আপনার উপরে বোঝা চাপা হচ্ছে প্রভু তাদেরকে মন পরিবর্তনে সাহায্য করবেন। ও তারা নিজের বোঝা ভারী করবে না, তারা নিজের বোঝা ভারী করবে না, নাসরতের যিশু খ্রিস্টের নামে। ও মাসিরা দেখায় যারা আপনার জীবনকে কঠিন করে দিতে চায় প্রভু তাদেরকে শাসাবেন যিশু নামে। যেভাবে সেই সারাকে গ্রহণ করার ফলে রাজাকে শাসিয়েছিলেন প্রভু, সেইভাবে তিনি তাদেরকে স্বপ্নে শাসাবেন যিশু নামে। In the name of Jesus. ও মাসিরা দেখায় এ বাবা বাবা এ বাবা সেটা দেখায় প্রভু বলছেন যে ব্যবসা আপনি করতে চান, যে ব্যবসার কথা চিন্তা করছেন, প্রভু অলৌকিক ভাবে সেই অর্থ যোগান দেবে, প্রভু অলৌকিক ভাবে সেই অর্থ যোগান দেবে, সেই অর্থের যোগান প্রভু অলৌকিক দিবে। আপনার হাতে হয়তো অর্থ নেই, কিন্তু প্রভু যাদের হাতে অর্থ আছে তাদেরকে নিয়ে আসবে যিশু খ্রিস্টের নামে, তাদেরকে নিয়ে আসবে যিশু খ্রিস্টের নামে, তাদেরকে নিয়ে আসবে যিশু খ্রিস্টের নামে। মূল ধন আপনার হাতে আসবে, মূল ধন আপনার হাতে আসবে নাসরতের যিশু খ্রিস্টের নামে। মাসিরা রে বাবা বাবা লেবার রাবা সেটা দেখায় রাবা এ খুব আশীর্বাদ দেখায় রাবা তারা খুব আশীর্বাদ দেখায় রাবা এ খুব আশীর্বাদ দেখায়। Thank you, Lord, আশীর্বাদ
এই এবার আংটিগুলি সেই শয়তানের সেই কুফরি এবার মন্ত্রদের হাতে আজ থেকে সমস্ত আংটির ক্ষমতা যিশুর নামে বিলুপ্তি ঘোষণা করি। যাদের মাথায় সে তাবিজ রয়েছে, পরাক্কা রয়েছে, যাদের হাতে রয়েছে, যাদের গলায় সে মাথুলি এই রয়েছে, সময় প্রার্থনা যিশুর করুন নামে ধ্বংস সেই হোক। বন্ধ আজকে কবলিত প্রভু সমস্ত নরনারী যারা আমাদের এই যেখানে জাতিকে, রয়েছে, আমাদের ও এই ভাই প্রভু তোমার বোনদেরকে সন্তানদেরকে তুমি দীর্ঘায়ু দান রক্ষা করো করো, যিশুর তোমার নামে, সন্তানদেরকে, তোমার যিশুর নামে মনোনীতদেরকে দীর্ঘায়ু দান তুমি করো, রক্ষা করো। যিশুর নামে। নাসরতীয় আমরা যিশু অন্ধতার কাছে নাসরতীয় যাব না, যিশু আমরা সেই প্রভু থ্যাংক ইউ দেবতা ফাদার, পূজার কাছে যাব না, থ্যাংক ইউ লর্ড, তোমাকে ভুলে যাব না। থ্যাংক ইউ প্রভু লর্ড, আমরা এখনো জাতিগণ, আমরা অনেক সমস্যার মধ্যে রয়েছি, কিন্তু সমস্ত আমরা তোমার গৌরব, সান্নিধ্যের কাছে আসিনি। প্রভু আমরা সমস্ত এক হইনি, প্রশংসা, যেভাবে জোনা সেই নীরবীতে ঘোষণা দিয়েছিল, নাসরতীয় যিশু তোমরা মন খ্রিস্ট, স্থির হও এবং তোমরা জট পরিধান করো, ইয়েস ভস্মে বসেছিল। ইয়েস আজকে আমরা সেইভাবে ইয়েস আমাদের সেই দেশের জন্য আমরা তোমার কাছে ক্রন্দন করছি না, আমাদের মার্জনা করো, মার্জনা করো প্রভু। আমাদের সন্তানেরা তোমাকে অনেক দূরে প্রভু, আজকে তারা যেন তোমাকে গৌরব জানাতে পারে। আজকে আমাদের এই সোসাইটি আজকে ধ্বংসের পথে, তুমি আমাদেরকে প্রভু তৈরি করতে, আমাদের সন্তানদেরকে ক্ষমা করো, ক্ষমা করো। যেভাবে নহমীয় সেই প্রভু জাতির জন্য প্রার্থনা করেছিল, উপবাস করেছিল, ফাস্টিং করেছিল, সেই ইসরায়েল জাতির প্রাচীন সেই ভগ্ন দশা গিয়েছিল। আজকে আমাদের এই দেশকে তুমি গঠন করো, আমাদের জাতিকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। আমি ক্ষমা চাই আমাদের এই জাতির জন্য, আমাদের সোসাইটির জন্য। প্রভু আমরা নিজেরা সেই প্রভু এই জগৎকে নিয়ে এই অট্টালিকা তৈরি করতে চাই, আমরা জগৎকে ভালোবাসি কিন্তু আমরা তোমাকে ভালোবাসি না প্রভু। আমরা তোমার সেই ভান্ডারে আমরা অর্থ রাখি না, শয়তান আমাদের অর্থগুলিকে চুরি করে। আমরা সেই অন্টেল দেই না তোমাকে, দশমাংশ দেই না, উপহার দেই না। আমরা যাজক পরিবার, তারা সেই রেলেভান্ট নয় প্রভু, তারা সেই তোমার কাজ করে, তারা প্রার্থনা করে ডোর টু ডোর। আমাদের এই যাজকরা যেন আরো তোমার কাছে যেতে পারে, তুমি বিশ্বাসে বৃদ্ধিমূল করো। আজকে যারা সেই প্রভু আমাদের ভাই বোনদের, প্রভু আমাদের বোনদের যাদের স্বামী নেই, যাদের আজকে স্ত্রী নেই, আজকে প্রভু তাদেরকে তোমার পবিত্র আত্মায় তুমি তাদেরকে আরো থ্যাংক ইউ ফাদার, শক্তিশালী করো, তারা থ্যাংক নিন্দিত ইউ, হবে না, তারা সমস্ত ব্লেসিং গৌরব এর মধ্যে তোমার, থাকবে। প্রভু তুমি সমস্ত তাদেরকে প্রস্তুত করো, প্রশংসা তাদেরকে তোমার, দেখে কেউ কামনা বাসনা নাসরতীয় হবে না যিশু যিশুর খ্রিস্ট, নামে। আজকে তুমি তাদেরকে থ্যাংক তোমার ইউ লর্ড, হোলি স্পিরিট দাও, থ্যাংক তোমার ইউ, পবিত্র আত্মার স্পন্দন করো, যেন থ্যাংক ইউ মন্ডলীতে লর্ড, তারা যেন থ্যাংক সেই ইউ লর্ড, নমনীয়তার মধ্যে দিয়ে থ্যাংক ইউ লর্ড, পবিত্র আত্মায় থ্যাংক ইউ তুমি লর্ড, তাদেরকে থ্যাংক প্রস্তুত করো, ইউ লর্ড, যেন তাদের উইজডম, থ্যাংক নলেজ, ইউ প্রেইজ, জিসাস, প্রভু give you পরাক্রমের মধ্যে praise, দিয়ে give প্রভু you praise, আমরা give you যখন praise, প্রার্থনা করি, give you যখন praise, আমরা প্রচার করি, give you কাউ সেই praise, সেলবৃদ্ধ হয়। প্রভু এলিও ভাবদের ঈশ্বরের give অগ্নি you আজকে এই সময় প্রত্যেককে praise, তুমি টাচ করো। এলিও ভাবদের ঈশ্বরের আগুন প্রতিত হোক, স্বর্গ থেকে এলিও ভাবদের ঈশ্বরের আগুন প্রতিত হোক, স্বর্গ থেকে এলিও ভাবদের Amen. ঈশ্বরের আগুন প্রতিত হোক। Amen. আমি বিভিন্ন জায়গায় Amen. সে মৃত্যু আর এই প্রার্থনা কথা আমরা শুনেছি, বিভিন্ন পরিবারে একমাত্র অনেক ভাই যিশু বোনদের খ্রিস্ট তুমি তাদেরকে আরোগ্য তোমার করেছিস। নামে চাই, আমেন, আমেন। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, যীশু খ্রিস্টের নামে আমেন, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জিসাস। প্রভু বলছেন এখানে এমন একজন আছেন, তিনি আপনার ক্রন্দন শুনেছেন, আমেন, তিনি আপনাকে সম্পূর্ণভাবে মুক্ত করবেন যিশু খ্রিস্টের নামে, আমেন। প্রথম তিমথি 2 অধ্যায় 5, 6 এবং 7 পদ। প্রথম তিমথি 2 অধ্যায় 5, 6 এবং 7 পদ বলছে, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্য রূপে আপনাকে প্রদান করিয়াছেন। এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য। 7 পদ বলছে, আমি এই উদ্দেশ্যে প্রচারক ও প্রেরিত বলিয়া নিযুক্ত, সত্য বলিতেছি, মিথ্যে বলিতেছি না, বিশ্বাসে ও সত্যে আমি পরজাতীয়দের শিক্ষক। আমি প্রার্থনা করি প্রভু আমাদের সঙ্গে বাক্যের মধ্যে দিয়ে তিনি কথা বলবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আমাদের মধ্যে এবং ঈশ্বরের মধ্যে
একজন মধ্যস্থতাকারী আছেন, তিনি একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। একমাত্র মধ্যস্থতাকারী প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং নিজে। আর কোনো মধ্যস্থতাকারী নেই, আর কোনো সরকার নেই, আর কোনো প্রশাসন, আর কোনো প্রেরিত নেই, আর কোনো শিষ্য নেই, এমনকি প্রভু যীশু খ্রিস্টের মাও মধ্যস্থকারী নন। একমাত্র মধ্যস্থকারী আমাদের প্রভু যীশু খ্রিস্ট। বাক্য তাই বলছে, এবং বাক্য বলছে যে ঈশ্বর তিনি তাকে দিয়েছিলেন যাতে সকলের নিমিত্ত মুক্তির মূল্য হিসেবে তিনি তার নিজেকে প্রদান করতে পারেন। কেউ আপনার জন্য ক্রুশে ওঠেন। কোন শিষ্যেরা যদিও তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, কিন্তু তাদের মৃত্যু আমাদের জন্য পাপের মোচন নিয়ে আসে না। কেউ আপনার জন্য মৃত্যুবরণ করেনি, কোন পালক, কোন প্রচারক আপনার জন্য ক্রুশে ওঠেনি। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশারোপিত হয়েছেন, তিনি মধ্যস্থতাকারী হয়েছেন, এবং তার রক্ত আপনার আমার মুক্তির মূল্য হিসেবে পরিশোধিত হয়েছে। খ্রিস্টের প্রিয়জন, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে যিশু তিনি তার নিজের রক্তে কিনেছেন। রক্ত এখানে অর্থ হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনার যা কিছু আছে, আমার যা কিছু আছে, এটা আমাদের নয়, এটা ঈশ্বর সদাপ্রভু। এটা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি গ্রহণ করেছেন। সুতরাং কোনো সন্দেহ না থাকুক, কোনো সংশয় না থাকুক, কোনো ভয় না থাকুক। আমি প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে তিনি তার মহান সন্তান হিসেবে এই পৃথিবীতে ব্যবহার করবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টের প্রিয়জন, যদি বিশ্বাস করে থাকেন বলুন আমেন। আমি চাই আপনারা রেসপন্স করুন। আমি চাই আপনারা ভিডিওতে আসুন যাতে বুঝতে পারি, আমি আপনাদের চেহারা দেখতে পারি। শুনুন, আমি আমার মিঠু মামার সাথে বলছিলাম গতকালকে বা তার আগের দিন যে আমি পালক হতে চাইনি, আমি প্রচারক হতে চাইনি। I never wanted to be a pastor. আপনি আমার মার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। You can ask my mother. I do not have any intention to become a pastor. কিন্তু প্রভু আমাকে বারবার আহ্বান করার পরে যখন তিনি ব্যর্থ হলেন, তখন তিনি আমার ঘাড়ে ধরে আমাকে এখানে নিয়ে এসেছেন। সেই পৌলের মতো আমি বলতে পারি যে আমি এই উদ্দেশ্যে প্রচারক বা প্রেরিত বলিয়া নিযুক্ত, সত্য বলিতেছি, মিথ্যা বলিতেছি না। প্রভু আমাকে পাঠিয়েছেন এই বাংলাদেশে যাতে তার সন্তানেরা তার নিজের ভাষায় তার মনোভাব শুনতে পায়। আমি প্রার্থনা করি আপনি প্রভুর কণ্ঠ শুনবেন যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন। খ্রিস্টের প্রিয়জন, একটি বিষয় বিশ্বাস করুন যে সাধু মথুরানাথের প্রার্থনা ব্যর্থ হয়নি। সাধু মথুরানাথ সেই ভূমিতে, এই বাংলার মাটিতে শুয়ে আছেন, যিনি মহান একজন ব্যক্তি, যার অভিষেক তিনি স্বর্গে নিয়ে যাননি। দেখুন, যদি এলিয়ের বিষয় দেখেন, এলিও তার অভিষেক স্বর্গে নিয়ে যাননি, তিনি ইলিশাকে দিয়ে গিয়েছিলেন। দেখুন, ইলিশার জীবন যদি দেখেন, ইলিশায় তার অভিষেক কাউকে দিতে পারেননি, গেহসিকে দিতে পারেননি। গেহসির সেই লোভের কারণে, গেহসির আপনারা জানেন যে গেহসি অর্থের উপরে, বস্তুর উপরে, পোশাকের উপরে তার লোভ ছিল, যার কারণে তিনি তাকে দিতে পারেননি। কিন্তু দিতে না পারলেও আমরা দেখি যে তিনি তার অভিষেক নিয়ে স্বর্গে যাননি, তার অভিষেক নিয়ে তিনি কবরেই ছিলেন। আর এই জন্য যখনই একজন মৃত মানুষকে সেই কবরের মধ্যে রাখা হয়েছিল, সেই মৃত মানুষ লাফ দিয়েছিল, জীবিত হয়ে ফিরে গিয়েছিল। খ্রিস্টের প্রিয়জন, ঈশ্বর যখন কাউকে অভিষেক করেন সেটি তিনি ফেরত নেন না। ঈশ্বর যখন কাউকে কোনো তালন্ত দেন সেটি তিনি ফিরিয়ে নেন না।
অনেক সময় আমরা বলি যে ও আমি এই তালন্ত পেয়েছিলাম, আমি প্রার্থনা করলে রোগী সুস্থ হতো, এখন আর হয় না কারণ মনে হয় আমি হারিয়ে ফেলেছি। নো, that is not the truth. Whatever God gives, he gave you abundantly. He don't take it. আর যদি আপনি মনে করেন যে হারিয়ে ফেলেছেন, সেই শিকি হারানো মহিলার মতো ঝাড়ু দিয়ে চারিদিকে খুঁজে দেখুন, ইট ইজ দেয়ার। এটা আপনার ঘরের ভিতরেই আছে, আপনার চারপাশেই আছে। আপনাকে পুনরায় ট্র্যাকে আসতে হবে, লাইনে আসতে হবে। আমি প্রার্থনা করি আজকে মাসিরা রেখে, আমি নয়, প্রভুর আত্মা আমাকে বলছেন যে আপনি আপনার হারানো তালন্ত খুঁজে পাবেন যিশু নামে। মাসিরা রেখে Thank you, Jesus. Amen. Thank you, Jesus. Thank you, Jesus. এটা আমার জন্য যিশু খ্রিস্টের নাম। বাক্য বলছে যখন আপনি হাত দিবেন, প্রভুর শক্তি আপনার সহবর্তী হবে যিশু নামে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। বলছে তোমরা সমুদয় জগতে যাও। কেউ একজন পাঠ করুন মতে 28, দেখুন কি বলছে সেখানে। আসলে আমরা দেখি মতে 28 অধ্যায় 19 পদে, 19 থেকে দেখুন। আমি জানি খুব পরিচিত একটি পদ। অতএব তোমরা গিয়া সমুদ্র জগৎকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তাইজ করো। আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও। আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। শুনুন, আমি ই প্রত্যয় যোগের শব্দ ব্যক্তিকে নির্দিষ্ট করে। যদি বাংলা ব্যাকরণ দেখেন, যখন বলে আমি তার মানে হচ্ছে আমি, কিন্তু যখন বলে আমি তার মানে এটি হচ্ছে নিশ্চিত আমি যিশুই, তিনি যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমেন, আমেন, আমেন। আই রিসিভ। আপনার পকেটে টাকা নাই, যিশু আপনার সঙ্গে আছেন। Amen. আপনার শরীর ভালো নাই, যিশু আপনার সঙ্গে আছেন। আমেন, আমেন। আপনি অসুস্থ, প্রভু আপনার সঙ্গে আছেন। আই বিলিভ। শুনুন, একদিন তখন আমি অবিবাহিত, একদিন আমার কাছে কোনো টাকা নেই, আমার মনটা খুব খারাপ। আমি মগবাজার থেকে হেঁটে হেঁটে বনশ্রীতে আসতেছি, জি ব্লকে। আমি জি ব্লকে থাকি, তো জি ব্লক থেকে বেশ একদিন না, বেশ কয়েকদিনই আমার কাছে কোনো অর্থ নেই। আমি ওই জি ব্লক থেকে সোজা হেঁটে হেঁটে যেতাম মগবাজারে, মগবাজার থেকে আবার হেঁটে হেঁটে আমার প্রায় 2-2.5 ঘন্টা লাগতো যেতে, 2-2.5 ঘন্টা লাগতো আসতে। এবং আমি অত্যন্ত ব্যথিত ছিলাম, আমি অলৌকিক কিছু প্রত্যাশা করছিলাম, আর মনে মনে আমি প্রভুর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে আমার হৃদয়ে একটি কথা বেজে উঠল, আর সেটি হচ্ছে হালেলুয়া। আমার হৃদয়ে যে কথাটি বেজে উঠলো সেটি হচ্ছে, তোর পকেটে টাকা নেই এটা তোর সমস্যা নয়, এটা ঈশ্বরের সমস্যা। আর এই কথাটি যখন What a wonderful voice. আমি শুনলাম, বলছে তোর পকেটে টাকা নেই সেটি তোর সমস্যা না। You don't have money, that is not your problem, that is problem to Jesus. I said, really? That is not my problem.
I stopped worrying about it. আমি আর উদ্বেগ হওয়া থেকে বিরত হলাম from that time. যদি আমার কাছে অর্থ না থাকে, আমি জানি এটা that is not my problem. That is not my problem. আমি বলি যে প্রভু দেখো, you know my situation, you know my condition. অনেকে মনে করেন যে পাস্টর স্টিভেন মনে অনেক টাকা ডলার পায়, ডলার কামায়। আমার কাছাকাছি যারা আছেন তারা জানেন যে আমি কত ডলার কামাই। কিন্তু প্রভু আমার পালক, বলছে সদা প্রভু আমার পালক, আমার অভাব, বলছে সদা প্রভু আমার পালক, আমার অভাব। ঈশ্বর যদি আপনাকে পালন করে, আপনার অভাব হবে না। পালকের আরেকটা শব্দ হচ্ছে রাখাল, পরিচর্যাকারী। আমরা দেখি যখন কেউ গরু বা ছাগল পালে বা ভেড়া পালে, সে কিন্তু ওই ছাগল বা গরু তার যা প্রয়োজন সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে জুগিয়ে দেয়। ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, যাই থাকুক না কেন। আমার পাশের বাড়ি এক মামি আছে, প্রায় জিজ্ঞেস করি মামি কই গেছিলা? আর কইস না মামা, গেছিলাম ছাগলের জন্য কয়টা ঘাস কাটতে। আমি এই বয়সেও তুমি ঘাস কাটো? কয় ঘাস না কাটলে ছাগল খাবে কি? শুনুন, আপনার যদি অভাব থাকে, ঈশ্বর যেখানে অসম্ভব, সে অসম্ভবকে সম্ভব করে হলেও আপনার প্রয়োজন তিনি মিটাবেন। যদি আপনার জন্য কাউকে মেরে ফেলতে হয়, বিশ্বাস করুন তিনি মেরে ফেলবেন। যদি আপনার জন্য কাউকে জীবিত করতে হয়, বিশ্বাস করুন তিনি তা করবেন। কারণ তিনি আপনার পালক, তিনি আপনার রাখাল, এবং তিনি যুগান্ত পর্যন্ত প্রতিদিন সঙ্গে সঙ্গে আছে। সুতরাং অতএব মোরা ভয় করিব না। আমরা কি দেখে ভীত হইতে পারি? কি আমাদের বিশ্বাসকে টলিয়ে দিতে পারে? কি আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে পৃথক করতে পারে? What can separate us from the love of Christ? এমন কিছু আছে যা ঈশ্বর থেকে আমাদেরকে আলাদা করে দিতে পারে খ্রিস্ট থেকে? Is there anything? Is there anything? No. There is nothing. Nothing can separate you. Your sickness cannot separate you from God, from the love of Christ. Your lack of money cannot separate you from the love of Christ. ওসে যা কিছু আছে তা দৃঢ়ভাবে ধারণ করো, দৃঢ়ভাবে ধারণ করো। ঈশ্বর তিনি নিরূপিত সময় তার সন্তানদেরকে উঠান। আমি প্রার্থনা করি যে প্রভু সেই নিরূপিত সময় আজকে প্রভু কারো জীবনে নিয়ে আসবেন যীশু খ্রিস্টের নাম। আমেন। সুতরাং ভয় পাবেন না। আমাদের সন্তানেরা প্রভুর রাজ্যে ব্যবহৃত হবে। আমাদের দেশ প্রভুর গৌরবে ব্যবহৃত হবে। যতই লোকেরা পরিকল্পনা করুক না কেন, সদা প্রভু তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি রাজত্ব করেন এই পৃথিবীর উপরে। তিনি একমাত্র রাজা। He controls this earth. Nobody can control. Nobody. Even আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র পৃথিবী শাসন পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে। রাশিয়া, nobody can control. It is only God. একমাত্র ঈশ্বর যিনি পৃথিবীর উপরে নিয়ন্ত্রণ। তিনি যাকে খুশি তাকে উঠান, যাকে খুশি তাকে নামান। আমি প্রার্থনা করি যারা আপনার বিরুদ্ধে উঠবে, যারা আপনার বিরুদ্ধে হাত তুলবে, যারা আপনার বিরুদ্ধে মুখ খুলবে, প্রভু তাদেরকে টেনে নামাবেন যীশু খ্রিস্টের নামে। আমেন।
তাদের বলছে দুষ্টগণের প্রতিফল দেখিবে, বলছে সচক্ষে নিরীক্ষণ করিবে ও দুষ্টগণের প্রতিফল। আপনার স্বয়ং চোখে আপনার বিপক্ষে যারা, তাদের দশা আপনি দেখবেন যিশু না। So don't worry. আমাদের যে ঈশ্বর, তিনি প্রার্থনার উত্তরদাতা ঈশ্বর। পলাশ ভাই দেখুন তো আপনার পিছে ব্যথা আছে কিনা, দেখুন প্লিজ। আপনি আপনার পিছে ব্যথার জায়গায় হাত দিন, আছে কিনা দেখুন। পলাশ ভাই আমাকে শুনছেন? বলো ব্যথার জায়গায় হাত দেওয়া আছে, ব্যথা ব্যথার জায়গায় হাত দিন, দেখুন ব্যথা আছে কিনা। যদি আমার কথা শুনতে পান, প্রভুর আত্মা এই মুহূর্তে উপস্থিত রয়েছে আপনার ব্যথাকে দূর করে দিতে। Yes, yes, yes. টাচ করুন, দেখুন ব্যথা আছে কিনা। প্রভু বলছেন যে তিনি স্পষ্ট করেছেন। Yes. Is there any pain? কোন জায়গায় ব্যথা রয়েছে কারো? দেখুন আপনার ব্যথা করছিল, কিন্তু এখন দেখুন কমছে, একটু কমছে। ও মাসিদারিকা, বিশ্বাস করুন প্রার্থনা শেষ হবার আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আগামীকাল সকালে যখন ঘুম থেকে উঠবেন, আপনি আর সেই ব্যথা খুঁজে পাবেন না যিশু নাম। আমেন, প্রেজ গড, প্রেজ গড। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। I command that pain leave from your body right now in the name of Jesus Christ. In the name of Jesus Christ, amen. In the power of God, let that pain be removed right now. Amen. And that pain will not come back. In the name of Jesus, that Amen. pain will not come back anymore. In the name of Jesus Christ. So shall it be. আমি এই ঘোষণাকে আপনার জীবনের উপরে সেই ক্রুশীয় রক্তে সিলমোহরিত করি। Hallelujah. Praise God. Praise God. Thank you, Jesus. তাকে বলছে প্রভু, প্রভু প্রভু বলছে যে এখানে কারো মাথা ব্যথা ছিল, দেখুন মাথা ব্যথা নাই, আপনি সম্পূর্ণ হালকা বোধ করছেন। You don't have that pain. You don't have that pain. You don't have that pain. Yes, arabashira dekha yaraba. যদি এমন কেউ থেকে থাকেন, জাস্ট বলুন হালেলুয়া। Hallelujah. Yes, yes. There is no pain. Yeah, cool, basira. There is no pain. There is no headache. মাথা ব্যথা নেই। অশিরা দেখে যারাবা, লেবারাবারাবা। আজকে আপনি শিশুর মতো ঘুমাবেন। প্রবচন একজন আছেন ঘুমাতে পারেন না, গত রাত্রেও ঘুমাতে পারেন। প্রবচন আজকে আপনি শিশুর মতো ঘুমাবেন, আর ভোরে যখন উঠবেন আপনাকে মনে হবে যে 18 বছরের যুবক। যিশু নাম। Thank you, Father. ধন্যবাদ দিন, মুখ খুলেন এবং ধন্যবাদ, ধন্যবাদ দিন, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি অনুরোধ করব, বিশেষ করে স্বপন ক্রিস্টোফার মল্লিক ভাই আমাদের সঙ্গে আছেন। এই প্রার্থনার পরে আপনি যদি একটু পরিচয় দেন, যদি ভিডিওটি অন করেন। আমার মনে হয় আপনি প্রথমবারের মতো এসেছেন। আচ্ছা আচ্ছা, ওকে। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। এই মাসিদা দেখে যারাবা, আসলে আমরা মুখ খুলে এবং প্রার্থনায় যাই, মুখ খুলে এবং প্রার্থনায় যাই। প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। যা কিছু করেছেন, যদি কোনো বাক্য আপনাকে দিয়ে থাকে, যদি কোনো স্পর্শ প্রভু আপনাকে করে থাকে, এর মধ্যে দিয়ে যদি আপনি প্রভুর উপস্থিতি অনুভব করে থাকেন, জাস্ট তাকে ধন্যবাদ। ও মাসিদা দেখে যারাবা, লেবারে বারাবা সেটা আনমিউট করে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ, ধন্যবাদ দিন। Yes, 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 yes.
Yes, 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 yes. In the name of Jesus. Just worship. Thank you, Jesus. 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 We give you praise. We give you praise. We give you praise. In the name of Yes. We worship you, Lord. We worship you. Rebashida Rikayaraba. Lebarabarabasidо Dokoyara. We must see that Rikayaraba. Lebarabarabasidо Rikayaraba. Lebarabarabasidо Rikayaraba. For your healing. Thank you for your touch. Thank you for your deliverance. Thank you, Lord, for setting people free. In the name of Jesus. Thank you, Lord, for your power. Thank you, Lord, for your protection. In the name of Jesus. Thank you for your provision. In the name of Jesus. We give you praise. We give you praise. We give you praise. We give you praise. যা কিছু করতে যাচ্ছ তার জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই। যা কিছু করতে যাচ্ছ এই মাসের মধ্যে ও মাসেরা রেখাইয়ারা যা করেছো তার জন্য ধন্যবাদ দিই। 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 In the name of Jesus. In the mighty name of Jesus. In the name of Jesus. We give you praise. Ye masjida dikhayara. Ye barabara masjida dikhayara. Ye bara koda masjida. We worship you. Hallelujah. 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 Masjida dikhayara. Ye masjida masjida. Ye bakudo masjida. Ye bakudo masjida dikhayara. Ye bakudo masjida dikhayara. In masjida dikhayara. In the name of Jesus. Thank you, Father. Thank you, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus' mighty name we pray. In masjida dikhayara. In masjida dikhayara. Christian প্রিয়জন, আমি বিশ্বাস করি প্রভুর উপস্থিতি আপনি অনুভব করছেন। আমি বিশ্বাস করি যে প্রভুর সাক্ষ্য আপনি গ্রহণ করছেন এবং খুব দ্রুতই তিনি তার নিজেকে আপনার জীবনে প্রমাণ দিবেন যীশু খ্রিস্টের। যদি কেউ ধন্যবাদ দিতে চান বা সাক্ষ্য দিতে চান, জাস্ট 2 মিনিট, আমাদের 2 মিনিট সময়, তারপর আমরা শেষ প্রার্থনা করব। আসুন আমরা শেষ প্রার্থনায় যাই। আসুন আমরা বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী। আমেন। কেবল মঙ্গল দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদা প্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, প্রভুকে ধন্যবাদ দিই। আগামীকাল আমাদের শেষ দিন। আগামীকাল না, শনিবার, আগামীকাল শুক্রবার। আসুন আমরা প্রত্যেকে যুক্ত হই এবং প্রভুর উপস্থিতি অনুগ্রহ। প্রভু আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকুন। সকলকে শুভরাত্রি। ইমান।